আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আপনাদেরকে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আজকে আপনাদের সাথে 7 নাম্বার ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আজকে আমাদের ক্লাস হবে। গত ক্লাসে আপনাদের ক্যানভার যে বেসিক আলোচনাগুলো ছিল সেই বেসিক আলোচনাগুলো কিন্তু আমরা করেছিলাম। সো আপনারা অনেকেই সেই কাজগুলো জমা দিয়েছেন, আমরা দেখেছি। সো অনেকে খুবই ভালোভাবে ডিজাইন করেছেন, আবার অনেকে ডিজাইনের কোয়ালিটি খারাপ হয়েছে। সো আপনাদের ওভারঅল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। পাশাপাশি ফেসবুক এবং অন্যান্য মার্কেট প্লেসে ক্যানভার কতটা গুরুত্ব আছে, সো এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন, সব বিষয়গুলো ইনশাল্লাহ থাকবে। সো আমরা গত ক্লাসে জেনেছিলাম ক্যানভা এমন একটা সফটওয়্যার যেখানে আমরা গ্রাফিক্স ডিজাইনের সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারি। অর্থাৎ আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হইতে চান সেই ক্ষেত্রে সকল ধরনের ফিচার কিন্তু আপনি আপনার জায়গা থেকে এই ক্যানভার মধ্যে পাবেন। অর্থাৎ আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনটা শিখছি না, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে যে সকল গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করার প্রয়োজন হবে, যেমন লোগো ডিজাইন থেকে শুরু করে থাম্বনেল এবং বিভিন্ন পেজের পোস্টার ডিজাইন, সো এই কাজগুলো কিন্তু আমরা ক্যানভার মাধ্যমে খুব ইজিলি করতে পারবো। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ক্যানভার কোন বিষয়গুলোতে অ্যাকচুয়ালি কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। দেখবেন ক্যানভার মাধ্যমে করা যায় না এমন কোনো কাজই নাই, অর্থাৎ সব ধরনের কাজ কিন্তু আপনি ক্যানভার মাধ্যমে করতে পারবেন। কিন্তু এখন মাথায় রাখতে হবে, আপনি কি আসলে সকল ধরনের কাজগুলো করবেন? সকল ধরনের কাজগুলো কিন্তু আপনাকে করা যাবে না। আপনাকে বাছাই করতে হবে, নির্ধারণ করতে হবে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলোতে কাজ পাওয়া যায়, কোন বিষয়গুলোর ডিমান্ড আছে মার্কেট প্লেসে, কোন বিষয়ে আসলে কাজ পাওয়া যায়। এই জিনিসটা আমাকে আপনাকে জানতে পারতে হবে। সো এই জিনিসটা আমরা আপনার যদি জানি, সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে ক্যানভা থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এবং ক্যানভার মাধ্যমেও আপনি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমাদের ক্লাসের মূল যে টপিকটা সেটা হচ্ছে আজকে ক্যানভা দিয়ে কাজ করা যায় বা ক্যানভা দিয়ে ডিজাইন করা যায় এইরকম কোন ডিজাইনগুলোর অ্যাকচুয়ালি ডিমান্ড আছে এবং কোন ডিজাইনগুলো আমরা আমাদের জায়গাতে নিয়ে কাজ করব। আমরা একটু মার্কেট প্লেস রিসার্চ করে আসি। রিসার্চ করে আমরা অ্যাকচুয়ালি দেখি ক্যানভার কোন ধরনের কাজগুলোতে ডিমান্ড বেশি রয়েছে। আমরা ফাইবার মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে যাওয়ার পরে সেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে যদি একটু সার্চ করি, আমরা সার্চ করব হচ্ছে ক্যানভা, ক্যানভা সোশ্যাল মিডিয়া। দেখেন, আমরা যখন ক্যানভা সোশ্যাল মিডিয়া রিলেটেড সার্চ করলাম, অথবা আমরা যদি শুধুমাত্র ক্যানভা ডিজাইন রিলেটেডও সার্চ করতাম, তারপরে আপনারা আপনাদের জায়গা থেকে ক্যানভাতে সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের পোস্ট ডিজাইন, এই ধরনের আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু ডিজাইনগুলো দেখতে পারতেন। আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই, এখানে দেখেন এই ব্যক্তিরা কাজ করছে মূলত সোশ্যাল মিডিয়া পোস্ট রিলেটেড, যেমন পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এনিথিং এলস। অর্থাৎ আমরা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে থাকি না, সো ইনস্টাগ্রামের জন্য পোস্টার ডিজাইন করে থাকে ইনি। তারপরে বিভিন্ন ধরনের ফেসবুকের পেজের মধ্যে পোস্ট, সেই পোস্টগুলা ইনি তৈরি করে দিয়ে থাকে। এখানে দেখেন পাশে আর একটা গিগ আমরা দেখতে পাচ্ছি। সো ইনি যে কাজটা করে থাকে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের পোস্ট এবং ক্যানভা টেমপ্লেট ইনি কিন্তু তৈরি করে দেয়। এই যে এগুলো সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন ধরনের পোস্ট। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু শিখতে পারতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে কোন টপিক নিয়ে কাজ করব সেটাও কিন্তু জানতে পারবো। আবার এই পাশেও দেখেন সোশ্যাল মিডিয়া, ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট, অর্থাৎ ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট, এই বিষয়ের উপরে কিন্তু একটা ভালো মার্কেট প্লেসে কাজ রয়েছে। আমরা যদি নিচের দিকে যাই, দেখেন এখানেও কি আছে, ক্যানভা ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট। তারপরে দেখেন মানে ম্যাক্সিমাম ক্যানভা দিয়ে যে কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে কিন্তু এই কাজগুলোই অন্যতম, যে কিভাবে করে ক্যানভার মাধ্যমে পোস্টার বানানো যায়, ক্যানভার মাধ্যমে পোস্ট বানানো যায়, পোস্ট ডিজাইন করা যায়। এই বিষয়গুলোতে কিন্তু অনেক বেশি কাজ পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনাকে কোথা থেকে অ্যাকচুয়ালি আপনি আপনার জায়গা থেকে কাজগুলো পাবেন, আমি যদি একদম সহজভাবে উদাহরণ দেই, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান সে যদি তার ব্যবসাটাকে সচল রাখতে চায়, তাহলে নিয়মিত তার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কিন্তু নিয়মিত পোস্ট দিতে হয়। অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্টার, সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আপনি আপনার জায়গা থেকে পোস্ট যদি করেন, তাহলে আপনার পেজটা আস্তে আস্তে গ্রো করবে, আপনার ব্যবসাটা কিন্তু বৃদ্ধি পাবে। সো বিভিন্ন কান্ট্রির যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে,
কেমন ব্যবসা প্রতিষ্ঠান হইতে পারে। জিমনেশিয়াম আছে, বিভিন্ন ধরনের জিমনেশিয়াম আছে, তারপরে রেস্টুরেন্ট আছে, ফিটনেস সম্পর্কিত বিভিন্ন কোম্পানি আছে। এরা যে বিষয়গুলো করে, এরা নিয়মিত তাদের যেই অফার, তাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোকে প্রমোট করে। অর্থাৎ তাদের সার্ভিসগুলোকে তারা তাদের জায়গা থেকে নিয়মিত প্রমোট করে। আপনারা যদি একটু ভালোভাবে জাস্ট চিন্তা করেন, কাচ্চি ডাইন, এরপরে অন্যান্য যেই বাংলাদেশি রেস্টুরেন্টগুলো আছে, তারা তাদের জায়গা থেকে প্রতিনিয়ত দেখবেন প্রতিদিন 4 থেকে 5টা নতুন নতুন পোস্টার বানায়। অর্থাৎ সুন্দরভাবে পোস্টার ডিজাইন করে খাবারের, যেমন 20% স্যার এই প্রোডাক্টের উপর, 50% স্যার, অথবা 350 টাকায় পাচ্ছেন এতগুলো খাবার। তো এই ধরনের মার্কেটিং গুলো তারা কিন্তু করে। তো এই যে মার্কেটিং গুলো করে, এইটার জন্য সে কি কোনো একটা গ্রাফিক্স ডিজাইনারকে রাখে? গ্রাফিক্স ডিজাইনারকে কিন্তু সে রাখে না। সো তারা কি রাখে? তারা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে রাখে। অর্থাৎ তার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া গুলোকে ম্যানেজ করতে পারবে এইরকম একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজটা কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ হচ্ছে যেই সোশ্যাল মিডিয়া গুলো ওই কোম্পানির আন্ডারে আছে, যেমন টিকটক থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, তারপরে আহ, আবার অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। তো এই প্ল্যাটফর্ম গুলোতে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, এবং কোনো কাস্টমার যদি কোনো ধরনের মেসেজ করে সেই মেসেজগুলোকে রিপ্লাই করতে হবে, সঠিক তথ্য দিতে পারতে হবে, এবং পেজের যদি ইনকেস কোনো ধরনের সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোকে সলভ আউট করতে হবে। এই কাজগুলোই মূলত একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। সো আপনি সাপোজ কোনো একটা কোম্পানিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চান, তো সেখানে আপনাকে কিন্তু এই ধরনের পোস্টার ডিজাইন গুলো করতে পারতে হবে। এই ধরনের পোস্টার ডিজাইন গুলো করতে পারতে হবে। দেখেন এখানে জিমনেশিয়াম রিলেটেড পোস্ট আছে, এরপরে দেখেন এই যে রেস্টুরেন্ট টাইপের পোস্ট আছে। অর্থাৎ আপনি জাস্ট চিন্তা করেন, বাহিরের কোন একটা কান্ট্রির আপনি জাস্ট একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ পাইছেন। তো সেখানে আপনি কিভাবে করে অ্যাকচুয়ালি স্যালারি পাবেন? আপনি সেখানে মান্থ ওয়াইজ স্যালারি পাবেন, অর্থাৎ মাসিক হিসেবে আপনি আপনার জায়গা থেকে কাজ করতে পারবেন। তো এইটাই কিন্তু সব থেকে, মোবাইল ইউজার যারা আছেন তাদের কিন্তু সব থেকে বেশি ইনকাম করার পসিবিলিটি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করার ক্ষেত্রে। সো আপনি কিভাবে করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ পেতে পারেন, বা আপনি কিভাবে করে অ্যাকচুয়ালি সুযোগটা পাবেন? আপনার ডিজাইনের ক্যাটাগরি, আপনার ডিজাইনটা কত ভালো এটা ফুটাই তুলতে পারতে হবে। আপনি কতটা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, আপনি কাজে কতটা পারদর্শী, এই জিনিসটা সামহাও আপনি আপনার জায়গা থেকে যদি দেখাইতে পারেন আপনার কাস্টমারকে, ইনশাআল্লাহ তখন আপনাকে কিন্তু আপনার যেই কাস্টমার আছে সে তার জায়গা থেকে সুন্দরভাবে আপনাকে কাজগুলো দিবে। তো বাহিরের কান্ট্রির যে মানুষ রয়েছে তারা কিন্তু পার্মানেন্টলি একজন করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেখে দেয় তাদের সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করার জন্য। সো আমরা কিভাবে করে সোশ্যাল মিডিয়াটাকে ম্যানেজ করতে পারি, বা এই যে বিষয়গুলো আছে কিভাবে ডিজাইন করতে পারি, সেই জিনিসগুলো ইনশাল্লাহ শিখবো। সো সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের পোস্ট আছে, চলেন আমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড এই পোস্ট গুলো বানায় কিরকম ইনকাম করা পসিবল আমরা যদি একটু দেখি, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, আমাদের কিন্তু ভালো লাগবে। তো দেখেন এই ব্যক্তিটা এখন পর্যন্ত কতগুলো অর্ডার কনফার্ম করছে এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই, তারপরেও এখানে অলমোস্ট 1365টা সে রিভিউ পাইছে। রিভিউ এর থেকে কিন্তু অর্ডার কনফার্ম বেশি হয়, তারপরে সে রিভিউ পাইছে এতগুলো, এবং স্ট্যান্ডার্ড লেভেলে সে কাজ করে $15। সো আমরা যদি একটু $15 দিয়ে 1300 কতটা অর্ডার ছিল এটাকে ক্যালকুলেট করি, তাহলে বুঝতে পারবো এই ধরনের কাজ করেও কি ধরনের ইনকাম গুলো আসলে করা সম্ভব। তো এইটাকে আমরা $15 দিয়ে গুণ করি, আপনারা দেখতে পারবেন প্রায় $20,000 মতো সে কিন্তু এই ডিজাইন গুলো, ক্যানভার মাধ্যমে ডিজাইন গুলো করে ইনকাম করেছে। এটাকে যদি আমরা 120 টাকা দিয়ে কনভার্ট করি, আপনারা দেখতে পারবেন ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু সে তার জায়গা থেকে ইনকাম করতে সক্ষম হয়েছে, শুধুমাত্র এই ক্যানভা রিলেটেড যে কাজগুলো আছে। আমি যদি আগের পেজে আপনাদেরকে ফেরত নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ভালো, এইটা কিন্তু সুন্দর একটা পোস্ট, সে কিন্তু তার জায়গা থেকে এই কাজগুলো করেছে। সো আমরা আজকের ক্লাসে এইভাবে করে কিভাবে করে সুন্দর ডিজাইন করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি মার্কেট প্লেসে যখন আমরা কোনো একটা গিগ দিব, সেই গিগটাকে কিভাবে করে প্রফেশনালি মেনটেন করে আমরা গিগটা দিতে পারবো সেটা আপনারা জানতে পারবেন। এখন বলতে পারেন গিগ কি? গিগ হচ্ছে এখানে প্রদর্শিত এই যে ছবিটা, দেখেন এই যে একটা ছবি আছে, এই ছবিটা আপনাকে কিন্তু ডিজাইন করতে হবে। অর্থাৎ এই ছবির মাধ্যমে আপনার কাজের নমুনাগুলো প্রকাশ পাচ্ছে।
অর্থাৎ এই ছবির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ক্লায়েন্টটা আছে বা এই যে সার্ভিস যে সার্ভিস দিচ্ছে সে অ্যাকচুয়ালি কোন ধরনের ডিজাইন গুলো করে থাকে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সে কিন্তু এই যে নাইট পার্টি নিয়ে কাজ করে, অর্থাৎ নাইট পার্টি রিলেটেড বিভিন্ন ধরনের পেজ আছে সেখানে সে নিয়মিত পোস্ট করে, তারপর জিমনেশিয়াম রিলেটেড পোস্ট করে, এরপরে স্পোর্টস কার্স নিয়ে স্পোর্টস কার, তারপরে এখানে দেখতে পাচ্ছি ট্রাক ট্রাক রিলেটেড অর্থাৎ ট্রাক কোম্পানিতে সে কাজ করে, রেস্টুরেন্ট কোম্পানি রিলেটেড পোস্টার গুলো কিন্তু সে তার জায়গা থেকে তৈরি করে। তো এগুলো যখন আমরা ক্লিয়ার আউট হইলাম, তো এগুলো সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার পোস্ট। এবং এই সোশ্যাল মিডিয়া কোনগুলো, সেটা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং আমরা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া। মূলত আমরা কাজ করব ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া রিলেটেড, অর্থাৎ ইনস্টাগ্রামের জন্যই কিন্তু বেশি কাজ করা হয়। বাহিরের কান্ট্রিতে কিন্তু ইনস্টাগ্রামের জন্যই পোস্টগুলো বেশি নেওয়া হয়। আপনারা এখন হয়তো ইনস্টাগ্রাম অনেকে সেভাবে করে অ্যাক্টিভ না, বাট বাহিরের কান্ট্রির মানুষরা অর্থাৎ বাহিরের যারা কাজ করে তারা কিন্তু ইনস্টাগ্রামটাকে অনেক বেশি ফোকাস করে এবং ইনস্টাগ্রামটাকেই তারা প্রফেশনালি ব্যবহার করে। আমরা যেমন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি, তারা ইনস্টাগ্রামটাকে বেশি প্রাধান্য দেয় এবং ইনস্টাগ্রামটা কিন্তু একজন প্রফেশনালের জায়গা, যেখানে প্রফেশনাল যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে অ্যাকচুয়ালি কাজগুলো করে। তো আমরা ইনস্টাগ্রামের পোস্টের সাইজ কি এইটা প্রথমত জানতে পারতে হবে, তারপরে আমাদের ডিজাইনগুলো করতে হবে। তো আপনি আপনার জায়গা থেকে এখান থেকে জেনে নেন যে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ। তো ইনস্টাগ্রাম পোস্ট সাইজ এটা লিখে যখন সার্চ করলাম তখন দেখেন এখানে দেওয়া আছে 1080 × 1080 পিক্সেল, অর্থাৎ 1080 × 1080 পিক্সেল। এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের সাইজ। তো আমরা তো গতকালকে শিখেছি যে ক্রিয়েট নিউ অপশন থেকে আমরা জাস্ট এখান থেকে কাস্টম সাইজ অপশন থেকে করতে পারি। তো 1080, এই পাশে আমরা দিব 1080। তো সেম ভাবে আমরা এখানে পিক্সেল পিক্সেল সিলেক্ট করব এন্ড ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করলে দেখবেন যে আমাদের ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করার জন্য একটা সুন্দর শেপ চলে আসছে, যেই শেপটা মূলত আমাদের আহ, একটা স্কোয়ার শেপ অ্যাকচুয়ালি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি চার কোণা একটা শেপ, এন্ড এইটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত শেপ আমাদের। সো আমরা এই শেপটা নেওয়ার পরে আপনার যদি মনে হয় আপনি কোনো একটা স্পেসিফিক পেজের জন্য আপনি জাস্ট ডিজাইন তৈরি করবেন, হইতে পারে জিমনেশিয়াম, তাহলে আপনি এই যে ডিজাইন অপশনে আপনি জাস্ট লিখে সার্চ করেন, আপনি লিখে সার্চ করবেন যে রেস্টুরেন্ট বা জিমনেশিয়াম, জিম। তো জিম রিলেটেড যদি আমরা সার্চ করি দেখেন জিম রিলেটেড যেই পোস্টার গুলো এখানে আছে সেগুলো কিন্তু চলে আসছে। তো আমরা আমাদের জায়গা থেকে এগুলো নিয়ে কিন্তু কাস্টমাইজেশন করে কাজ করতে পারবো, যেহেতু আমাদের প্রত্যেকের কিন্তু ক্যানভা প্রো অ্যাকাউন্টটা আমরা আমাদের জায়গা থেকে নিতে পারছি। তো যারা এখনো ক্যানভা প্রো নেন নাই তারা আমি যে পেজটা দিয়েছিলাম সেখান থেকে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন। তো এই দেখেন আমরা যে পোস্টটা পেলাম এই পোস্টটাকে আমরা চাইলে আমাদের ক্লায়েন্টের মতো করে জাস্ট ডিজাইন করে দিতে পারি। তো আমরা প্রথম থেকে এখান থেকে লোগোটাকে ডিলিট করে দিলাম। এরপরে আমরা এইটা ঠিক থাকলো, তা আমাদের যেই জিমের নাম থাকবে সাপোজ RMNS ফিটনেস, জিম। ওকে, নিউ মেম্বার 50% অফ। তো এখানে 50% অফ না দিয়ে আপনার যে ক্লায়েন্ট সে বলতেছে যে না আমার 50% না 30% অফ, তো 30% অফ আপনি দিয়ে দিবেন। শেপ ইওর বডি ঠিক থাকুক, ওই লেখাটা থাকুক। আমরা এখানে কন্টাক্ট নাম্বার দিয়ে দিব, কন্টাক্ট নাম্বার চেঞ্জ করে দিবেন। অবশ্যই কিন্তু আপনার যে ক্লায়েন্ট তার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আপনার ক্লায়েন্টের যে লোগো আছে সেই লোগোটা এখানে অ্যাড করে দিবেন। আপনি লোগো কিভাবে করে অ্যাড করবেন, আপনি যে আপলোড অপশন থেকে তার লোগোটা আপলোড করে নেবেন। আর সে যদি লোগো না দেয় তাহলে এলিমেন্টস অপশনে এসে এখানে সার্চ করবেন যে জিম লোগো, জিম লোগো, জিম লোগো লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন জিম টাইপের বিভিন্ন ধরনের লোগো গুলো এখানে কিন্তু আসছে। সো আপনি একটা লোগো নিয়ে আপনি জাস্ট এখানে সুন্দরভাবে পজিশন মতো বসায় দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ডিজাইন কমপ্লিট। সো এর বাইরে আমরা আর কোনো ডিজাইন রাখতে চাচ্ছি না, সিম্পলি এভাবে করে রাখতে চাচ্ছি। আমরা জাস্ট এটাকে সেভ করে ফেলবো, আমরা সেভ করে এটাকে রেখে দিই। ওকে, সো দেখেন আমরা কিন্তু একটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য সুন্দর একটা লোগো কিন্তু ডিজাইন, সরি একটা পোস্ট কিন্তু ডিজাইন করে ফেললাম। কতক্ষণ সময় লাগছে? সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে আমাদের একটা পোস্ট ডিজাইন করতে, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। তো এখন আপনি আপনার জায়গা থেকে যে কাজগুলো করবেন, আপনি যখন কোনো একটা ডিজাইন বানাবেন
তখন এই ডিজাইনটা সিলেক্ট করার পরে ওই ডিজাইনের মানে সম ডিজাইন মানে সিমিলার ডিজাইনগুলো আপনাকে এখানে সাজেস্ট করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিমিলার অনেক ডিজাইন আছে। সো আপনি সিমিলার ডিজাইনগুলোকে করে রাখবেন অথবা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন। সো আপনারা আপনাদের জায়গা থেকে জাস্ট চিন্তা করেন, আপনি নিজে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি ডেইলি 10-12টা করে এই ধরনের পোস্ট করেন। কতক্ষণ লাগবে? 12 মিনিট। 12টা ডিজাইন করতে 12 মিনিট লাগবে। সো আপনি আপনার জায়গা থেকে এরকম ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য প্রতিদিন ধরেন 12 ঘন্টা, 12 × 24 ঘন্টা, তো 2 ঘন্টা পর পর একটা করে যদি পোস্ট করেন, আপনি দেখবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো হয়ে গেছে। অর্থাৎ আপনারও একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি ইনস্টাগ্রাম রিলেটেড কোন একটা কাজ পাচ্ছেন, সো আপনার অ্যাকাউন্টটাই যদি সচল না থাকে, আপনার অ্যাকাউন্টেই যদি ফলোয়ার কম থাকে, আপনার অ্যাকাউন্টেই যদি ফ্যান ফলোয়ার না থাকে, তাহলে আপনার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কিভাবে করে আপনাকে ট্রাস্ট করবে, তাই কিনা? সো আপনাকে আপনার অর্গানিক ওয়েতে কিভাবে করে ফলোয়ার বিল্ড আপ করা যায় এখন থেকে সেটা আপনাকে শিখতে পারতে হবে। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল ওয়েতে খোলেন, খুলে সেখানে আপনি যেই নিশটা নিয়ে কাজ করবেন, নিশ বলতে বিষয়বস্তু, যেমন রেস্টুরেন্ট নিয়ে কাজ করলে প্রতিদিন রেস্টুরেন্টের পোস্ট করতে হবে। আপনি যদি জিম রিলেটেড কাজ করেন, প্রতিদিন জিমনেশিয়াম রিলেটেড পোস্ট করতে হবে। আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন, ডাক্তার রিলেটেড পোস্ট করতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার রিলেটেড পোস্ট করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার ফ্রিল্যান্সিং এর স্কিল গুলাকে পোস্ট করতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে আপনাকে আগাইতে হবে। বাট আপনি যখন ক্যাটাগরিটাকে চেঞ্জ করে ফেলবেন, তখন কিন্তু আপনার আর সামনের দিকে যাওয়াটা সেভাবে করে সহজ হবে না। অর্থাৎ আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে পারতে হবে যে আমি যেই বিষয়টা নিয়ে কাজ করব সেটা মাস্ট বি আমার সেম থাকতে হবে। সো আমরা আরো কিছু ডিজাইন করি যাতে করে আমাদের ডিজাইনের স্কিল গুলো বৃদ্ধি পায়। আমরা জাস্ট নর্মালি এই ডিজাইনটা করলাম, আমরা আবারও হোমে চলে আসি। হোমে চলে এসে আমরা জাস্ট নর্মালি সার্চ করতে পারি। কিন্তু দেখেন এখানে যদি আমরা জিমনেশিয়াম রিলেটেড, আমরা একটা জিমনেশিয়াম রিলেটেড কিন্তু ডিজাইন করলাম। এখন যদি আমরা রেস্টুরেন্ট রিলেটেড করি, রেস্টাউরেন্ট, রেস্টাউরেন্ট, রেস্টুরেন্ট পোস্ট, ডিরেক্টলি সার্চ করলে একটু সময় লাগতে পারে, বাট আপনি এখান থেকে এসে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন রেস্টুরেন্ট পোস্টার। না, পোস্টার না, তো পোস্ট দিতে হবে, পোস্ট। রেস্টুরেন্ট ফুড অফার পোস্ট ফর ইনস্টাগ্রাম। ওকে, আমরা একদম সুন্দরভাবে বুঝাই দিলাম যে আমরা কেন চাচ্ছি রেস্টুরেন্টের। তো আপনি দেখেন সুন্দরভাবে যখন লিখে দিলেন, এটা আমি এর আগে শুধুমাত্র রেস্টুরেন্ট পোস্ট লিখছিলাম সেই কারণে আসতেছিল না। বাট আপনি যখন একদম ডিটেলসে লিখে যাবেন যে রেস্টুরেন্টের ফুড ফুড টাইপের কোনো পোস্ট দাও ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, তখন দেখেন কত কত পোস্ট চলে আসে। সো আমরা দেখেন প্রথমটাই কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের একটা পোস্টার। সো এইটা যখন সিলেক্ট করতেছি, নিচে সেম ক্যাটাগরির আরো অনেক অনেক প্রিমিয়াম ডিজাইন কিন্তু আপনাকে সাজেস্ট করবে, অনেক অনেক প্রিমিয়াম ডিজাইন সাজেস্ট করতেছে। তো আমরা এই ডিজাইনটাকে নিতে চাচ্ছি। সো এই ডিজাইনটাকে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটের উপর ক্লিক করে আমরা জাস্ট এটাকে নিচ্ছি। সো এটাকে নেওয়ার পরে আমরা এটাকে কাস্টমাইজ করব নিজের মতো করে। কাস্টমাইজ করার জন্য প্রথমত বেস্ট বার্গার, দ্য বেস্ট বার্গার থাকলো, অর্ডার নাও, বেস্ট বার্গার ওটাই থাকবে, জাস্ট কোম্পানির নামটা আমরা চেঞ্জ করব। তো দেখেন এখানে অন্যভাবে চেঞ্জ করার কিছুই দরকার নাই। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার বার্গারের ছবি, আমার পার্সোনাল বার্গারের ছবি দিতে হবে, তাহলে আপনি কি করবেন? আপনার যে ক্লায়েন্ট আপনাকে যে বার্গারের ছবিটা দিবে, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা বার্গারের ছবি দিছে, সেই ছবিটা অবশ্যই আপনার থাকবে। তো আমরা একটা বার্গারের ছবি নিয়ে আসি, বার্গার। তো বার্গারের একটা সুন্দর ছবি, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা বার্গারের ছবি দিল। তো ওই বার্গারটাকে আপনাকে কি বলতেছে, আমাকে এই বার্গারের ছবিটাকে আপনাকে অ্যাড করে দিতে হবে। তাহলে আপনাকে সেই বার্গারের ছবিটাকে সেভ করে ফেলতে হবে। তাহলে সেভ করলাম আমরা, বার্গারের ছবিটাকে এখানে সেভ করি।
ওকে, বার্গারের ছবিটা সেভ হওয়ার পরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ডিজাইনের এখানে এবং আপলোড সেকশনে ক্লিক করব। আপলোড ফাইলের উপর ক্লিক করে আমরা যেখানে ডাউনলোড করেছি মাত্র বার্গারটা, সে বার্গারটাকে ওপেন করে নিব। বার্গারটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে বার্গারটা অ্যাড হবে। আমরা জাস্ট প্লাসে ক্লিক করলে দেখবেন যে বার্গারটা চলে আসছে। এন্ড এই বার্গারের যদি ধরেন ব্যাকগ্রাউন্ড থাকে, যদি এই বার্গারের ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আমরা এই যে রিমুভ বেজির উপর ক্লিক করলে বার্গারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। তো বার্গারের ব্যাকগ্রাউন্ড যদি না চলে যায় আপনি রিমুভ বেজিতে ক্লিক করার পরে, তাহলে আপনাকে ভাবতে হবে আপনার ক্যানভা প্রো ভার্সনটা অ্যাড করার। তো আপনাকে ক্যানভা প্রো ভার্সন অ্যাড করার জন্য সব থেকে সহজ পদ্ধতি বলেই দিয়েছি, সেভাবে করে আপনারা অ্যাড করে নিতে পারেন। আর যদি মন চায় যে না আমি ফ্রি ভার্সন দিয়ে কাজ করবো, তাহলে ফ্রি ভার্সন দিয়ে আপনি কাজ চালায় নিতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের সাইডের নামটা চেঞ্জ করে দিই। ওকে, এখন জাস্ট এটাকে আমরা সেভ করে ফেলি। দেখেন এটা কিন্তু ভিডিও ফরম্যাটে আছে, সো এটাকে ভিডিও ফরম্যাট থেকে আমরা জেপিজি ফরম্যাটে কি করবো, এটাকে নিব। জেপিজি ফরম্যাটে যদি না নেন সেই ক্ষেত্রে কিন্তু ছবি হিসাবে আপলোড করতে পারবেন না, আপনাকে ভিডিও হিসাবে আপলোড করতে হবে। সো আমরা এটা কিন্তু ছবি হিসাবে চাচ্ছিলাম, তাই আমরা এটাকে ডাউনলোড করার সময় ছবি হিসাবে করে নিয়েছি, তাই কিন্তু হয়ে গেছে। সো আমরা আরো ডিজাইন করব যাতে করে আমাদের ডিজাইন স্কিলটা আরো বৃদ্ধি পায়। অর্থাৎ যে যত বেশি আপনারা ডিজাইন করতে পারবেন তার ডিজাইন স্কিলটা কিন্তু তত বৃদ্ধি পাবে। রেস্টুরেন্ট টাইপের করলাম। এখন আমরা কার রিলেটেড, কার পোস্ট ফর, কার পোস্ট ফর ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রামের জন্য আমরা কারের পোস্ট নিচ্ছি। দেখেন এখানে বিভিন্ন ধরনের কারের পোস্ট কিন্তু আছে। যারা কার কোম্পানির মালিক আছে তাদেরকে আপনি কাজ করে দিবেন, অর্থাৎ প্রতিনিয়ত আপনাকে সেই কার রিলেটেড পোস্ট করতে হবে। ধরেন নতুন একটা কার আসছে, তার কোম্পানিতে নতুন একটা স্টকে কার আসছে, তো সেই কারটাকে আপনাকে কি করতে হবে, সেই কারটাকে আপনাকে সুন্দরভাবে ডিজাইন করে দিতে হবে, অর্থাৎ আপনি এভাবে করে পোস্টার বানিয়ে দিবেন। তো আপনি জাস্ট এখানে চেঞ্জ করে দেন। প্রত্যেকটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। লাক্সারি কার রেন্ট আমরা লাক্সারি কার না দিয়ে, আর স্মার্ট রেন্ট এভাবে করে দিলাম। এখানে $150 পার ডে। সো আপনি যদি মনে, আপনার ক্লায়েন্ট যদি বলে না আমি $200 পার ডে নিব, তো আপনি $200 নেন। এরপরে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকে চেঞ্জ করা তেমন কোনো কঠিন বিষয় কিন্তু না। ঠিক আছে, তো এইভাবে করে আমরা একটা পোস্ট ডিজাইন করে নিলাম। আমাদের 3টা পোস্ট হইলো। আরো কিছু পোস্টার আমরা ডিজাইন করি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কাস্টম করে, অর্থাৎ এখানে আগে থেকে ডিজাইন করা আছে এরকম কিছু কিছু ডিজাইন নিয়ে আমরা আমাদের জায়গা থেকে ডিজাইন গুলো করছি। তো আমাদের যদি ধরেন ইন কেস কোনো কারণে একদম নতুন করে ক্লায়েন্টকে ডিজাইন করে দেখাইতে হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে কিভাবে করে অ্যাকচুয়ালি ডিজাইন করব, তখন আমাদেরকে কোনো একটা ডিজাইন দেখে আসলে ডিজাইন করতে হবে। অথবা ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট বলতেছে আমাকে এই রকম হুবহু একটা ডিজাইন করে দিতে হবে। আমরা যদি একটু গুগল থেকে দেখি কি ধরনের ডিজাইন। ইনস্টা ইনস্টাগ্রাম পোস্ট, জিমনেশিয়াম হইতে পারে, ফর ছবি নিব। আমরা ছবি দেখে আমরা সেরকম একটা ডিজাইন করার চেষ্টা করব। অনেক ছবি আছে, আপনার যেটা পছন্দ হয় বা আপনার কাছে মনে হয় যে এটা আমি সহজে ডিজাইন করতে পারবো, প্রথমে আপনাকে সহজ থেকে বাছাই করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনাকে সহজ থেকে চেষ্টা করে করে তারপরে কিন্তু বড় কোনো ডিজাইনে আপনাকে কনভার্ট হইতে হবে। তো আমরা একটা ডিজাইন দেখি যেটা মোটামুটি সহজ হবে আমাদের কাছে।
এটাকে আমরা ওপেন করি, ওপেন ইন নিউ পেজ। তো দেখেন আমরা কিন্তু একটা নতুন পোস্ট ওপেন করলাম। সো এইটাকে আমরা আমাদের জায়গাতে ডিজাইন করি। আমরা কিন্তু একদম ছোট থেকে অ্যাকচুয়ালি ডিজাইন গুলো করতে হবে, হ্যাঁ, হালকা পরিসরে। তো এই পোস্টটা কিন্তু মূলত এখান থেকে শুরু করে এই এতটুকু। তাহলে আমাদের প্রথমত একটা সাইজ নিয়ে নিতে হবে। আমরা একদম ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করি, কাস্টম সাইজের উপর ক্লিক করে 1080 × 1080 দিয়ে আমরা একটা ডিজাইন নিয়ে নিই। 1080 দিয়ে আমরা আমাদের জায়গা থেকে ক্রিয়েট ডিজাইন করে নিই। এইটা নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে অ্যাকচুয়ালি এখানে কি করছে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে তিনটা কালার ব্যবহার করছে, এবং তিনটা স্টেপ ব্যবহার করছে। তো এই স্টেপ গুলো আমরা কিভাবে করে ব্যবহার করতে পারি এবং সেম কালার কিভাবে করে ব্যবহার করা যায়, চলো এটা দেখি। তো আমরা প্রথমত এই যে এলিমেন্ট সেকশনে আসব। এলিমেন্ট সেকশনে আসার পর এখানে লিখে সার্চ করব শেপ, SHAPE। শেপ লিখে সার্চ করার পরে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের শেপ চলে আসবে, যে সি অলে ক্লিক করলে বিভিন্ন ধরনের শেপ কিন্তু পাওয়া যাবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা শেপ জাস্ট নিয়ে নেব। দেখেন একটা শেপ নিলাম, এই শেপটা কিন্তু মানে কালারটা যাই থাক, আপনি আপনার জায়গা থেকে শেপটাকে জাস্ট বড় করে নেন। শেপটাকে বড় করে নেন এবং এই নিচের দিকে আপনি এটাকে নড়াচড়া করার একটা অপশন পাবেন। দেখেন এই যে এরকম নড়াচড়া মুভ করার একটা অপশন পাবেন। তো এইভাবে করে বড় ছোট আপনাকে করে নিতে হবে। এইভাবে করে আমরা কি করে নিলাম, একটা পার্ট করে নিলাম। এখন দেখবো যে ঠিক আছে কিনা এটা। আমরা দেখতেছি এই পাশে কম, এই পাশে একটু বেশি এবং মাঝামাঝি পর্যন্ত এইটা আছে, এবং এই পাশেও মাঝামাঝি পর্যন্ত, এবং এই পাশে একটু হালকা নেওয়া হয়েছে। তো যেহেতু হুবহু আমরা কপি করব, সেই ক্ষেত্রে আমরা এইটাকে টেনে মাঝামাঝি পর্যন্ত দিব এবং এইটা উপরের দিকে দিব। অর্থাৎ এখন দেখেন এই পাশে কম, এই পাশেও কম, এই পাশে মাঝামাঝি, এই পাশেও মাঝামাঝি, হালকা এই পাশে আর একটু কমাই দিলাম। তো এবার একটু দেখি আমরা চেক করে যে ঠিক আছে কিনা এটা নেওয়া। আমরা দেখতেছি আরো একটু কমায় নিতে হবে। তো আর একটু এই পাশ থেকে আমরা কমাই নিব, আর একটু কমাই নিব। তো এইটা হওয়ার পরে মাঝখানে যে কালারটা এখানে আছে, এই যে সেম কালার, আপনি আপনার জায়গা থেকে এই সেম কালারটা কিভাবে করে দিবেন। সেম কালারটা দেওয়ার জন্য আপনাদের আমরা টুলস ম্যানেজমেন্ট ক্লাসে কিভাবে করে এক্সটেনশন অ্যাড করা যায় এটা শিখাইছিলাম, এবং একটা এক্সটেনশন অ্যাড করায়ও দেখাইছিলাম, সেটা হচ্ছে কালার জিলা। এখানে আপনি যখন টাচ করবেন তখন এই যে কালার জিলা নামে একটা এক্সটেনশন পাবেন। এই কালার জিলা এক্সটেনশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে, কে রে ভাই দাগাদাগি করেন না, কালার জিলা এক্সটেনশনের উপর যখন ক্লিক করবেন তখন আপনি আপনার জায়গা থেকে এই কালার জিলা এক্সটেনশনটা দিয়ে আপনি এই কালারটার কোড কি সেটা আপনি জাস্ট দেখে নিতে পারবেন। আমরা কালার জিলা এক্সটেনশনটা আপনাদের সুবিধার জন্য আবারও নতুন করে আমি দেখাই দিচ্ছি কালার জিলা এক্সটেনশনটা কিভাবে অ্যাড করা যায়। আগে এটাকে রিমুভ করে দিই। কালার জিলা এক্সটেনশন রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ কালার জিলা এক্সটেনশনটা আমরা কি করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। এন্ড আমরা চলে আসবো ক্রোম স্টোর। আপনারা কিন্তু এই কিভাবে করে এক্সটেনশন অ্যাড করা যায় সেটা দেখছেন। আপনাদের আবার কনফিউশন দূর করার জন্য দেখাই দিচ্ছি কালার জিলা। সো এই যে কালার জিলা এক্সটেনশনটা আছে, কালার জিলা এই যে এইটা, এই এক্সটেনশনটা প্রত্যেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট অ্যাড টু ক্রোম, অর্থাৎ ক্রোমে অ্যাড করে নিব। তো দেখেন এখানে বলতেছে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করলে এইটার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এই যে এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এই যে কালার জিল এক্সটেনশনটা এখানে ডাউনলোড হয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি, কারণ এটা পিন করা নাই। সো পিন করব, পিন করা হলে এই এক্সটেনশনটা এখানে শো করবে। তো এক্সটেনশনটা যখন আপনার অ্যাড করা হবে তখন আপনি আপনার জায়গা থেকে এই এক্সটেনশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই রকম গোল এবং প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নটা আপনি যেখানে গিয়ে বসাবেন সেইটার একটা কালার কোড উপরে শো করবে। আমরা যদি এখন ক্লিক করি, দেখেন উপরে একটা কালার কোড কপি হয়ে গেছে। এই কপি করা কালার কোডটা নিয়ে এসে আমাদের এখানে বসাইতে হবে, আমরা যেখানে কালার দিতে চাই সেখানে। তো এই কালার কোডটা বসানোর জন্য আমাদের যেখানে আমরা কালার দিতে চাই সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। যেমন আমরা এটা কালার করতে চাই, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা কালার নামে অপশন আছে, কালারের উপর ক্লিক করব। কালারের উপর ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে এই যে উপরে একটা সার্চ বক্স আছে, এখানে এসে জাস্ট নর্মালি পেস্ট করব, কালার কোডটা পেস্ট করব।
তো এই যে কালার কোড, এই কালার কোডটা পেস্ট করার পরে দেখেন এখানে একটা কালার কোড চলে আসছে, মানে এই সেম কালারটা, এই কালারটা দেখেন। তো এইটা আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এই কালারটা এবং এই কালারটা 100% কি সেম, এই কালারটা এবং এই কালারটা 100% সেম। অর্থাৎ আপনি যদি এই কালারটা এইভাবে করে চুজ না করে অন্যভাবে গিয়ে এখান থেকে চুজ করতেন, তাহলে দেখতেন যে ঠিকঠাক কালার যেটা সেটা আপনি চুজ করতে পারতেছেন না। আর আমরা যখন কালার কোড কপি করে নিয়ে এসে এখানে কালারটা দিচ্ছি, তখন অ্যাকুরেট কালার, অর্থাৎ 100% অ্যাকুরেট কালারটা আপনি কিন্তু নিতে পারতেছেন। তো এই কালারটা নেওয়া হইলো। এখন পরে দেখেন পরের ডিজাইনের মধ্যে এই কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ এই কালারটা দুটোই ব্যাকগ্রাউন্ডে আছে। তো আপনাকে কি কাজ করতে হবে, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে এন্ড ওই কালারটাকে কপি করে আনতে হবে। আবারও এই কালার জিল এক্সটেনশনে ক্লিক করব, একটা প্লাস চিহ্ন চলে আসবে, এই প্লাসটা আমরা যেখানে যেই কালার কপি করতে চাই সেই কালারের উপর ক্লিক করব। দেখেন আমাদের কালার কোডটা কিন্তু কপি হয়ে গেছে। তো কালার কোডটা যখন কপি হয়ে গেল, আমরা আগের পেজে ফিরে আসব এবং এই জায়গাতে কালারের উপর ক্লিক করে আমরা আমাদের নতুন যে কালার কোডটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেখেন এই যে কালারটা, এই কালারটাই কিন্তু আমাদের সেই কালারটা, জাস্ট আমরা যদি ক্লিক করি আমাদের কালার কোডটা কিন্তু কপি হয়ে গেছে। তারপরে একটু কনফিউশন যদি থাকে, তো আপনার কনফিউশন দূর করার জন্য আপনি আরেকবার কালারটাকে কপি করতে পারেন। আমরা আরেকবার কনফিউশন দূর করার জন্য কপি করে নেই। ওকে, এখান থেকে একবার কালার কপি করলাম, এখানে এসে আর একবার পেস্ট করলাম। তো এখানে যে কালারটা আসলো সেই কালারটা আমরা বাছাই করে নিলাম। দেখেন আমাদের দুইটা স্টেপ কমপ্লিট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনগুলো সেগুলো কমপ্লিট। এখন কোন কোন জিনিসগুলো দরকার, এখানে একটা লাল স্টেপ, এখানে একটা লাল স্টেপ, এখানে একটা লাল, এখানে একটা। তো আপনি কি করেন, আপনি এই যে এখানে দেখেন এই রকম শেপ আছে, বিভিন্ন শেপ আছে, তো এই শেপগুলো আমরা নিব। এই শেপটা আমরা আমাদের জায়গা থেকে এই শেপটা নিয়ে কোথায় রাখবো, এই শেপটা হচ্ছে একটা এই সাইডে একটা উপরের সাইডে। এইটাকে একটু গোল করে দিব, এইটা এই সাইডে দিলাম, গোল করে আর একটু বড় করে দিতে হবে, এই হচ্ছে বিষয়। এটা দিলাম, এই সেমটাকে আমরা কপি করলাম, কপি করার পরে এই জায়গাতে আমরা পাঠাই দিলাম, দেখি ঠিক আছে কিনা। আর একটু ছোট হবে। ওকে, ছোট করে দিলাম। এরপরে কি আছে, এখানে একটা লম্বা লাল স্টেপ, এখানে একটা লম্বা লাল স্টেপ। তো এখান থেকে আবারও আমরা এটা নিব, জাস্ট ক্লিক করলে কিন্তু নেওয়া হয়ে যাবে। ক্লিক করলাম, এটাকে বড় করে নিব, বড় করার পরে বাইরে ক্লিক করে টেনে ছোট করে দিব। এইটা ধরে ঘুরায় নিব। এটা কি কালার ছিল, লাল কালার, সো এটাকে লাল কালার জাস্ট প্রাথমিকভাবে দিয়ে দিব, পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিব, সমস্যা নাই। খেয়াল করে দেখেন এই যে এইটা কিন্তু মাঝ বরাবর এবং হলুদ লাইনের উপরে, তো হলুদ লাইনের উপরে দরকার, তো হলুদ লাইনের উপরে আমরা নিয়ে আসলাম। সেমটাকে আমরা এই যে ডুপ্লিকেট করে কপি করে নিলাম এবং এই জায়গাতে এইটা পাঠিয়ে দিলাম, এই জায়গাতেও এটা দিয়ে দিলাম, দেখি কি অবস্থায় আছে। মাঝখানে ঠিকঠাক আছে, সো এটাকে মাঝখানে আমরা দিয়ে দিলাম। এইটাকে আরেকটু বড় করে দেই। ওকে, কমপ্লিট। তো ডিজাইনে আমাদের যা যা ছিল ব্যাকগ্রাউন্ডে সেই ডিজাইনগুলো আমরা কমপ্লিট করছি। এখন আমার দরকার কি, এখন আমার দরকার হচ্ছে এই রকম একটা শেপ, শেপ তার উপরে ছবি ঢুকানো। শেপ প্রথমে আপনার কাজ হচ্ছে চলে আসবেন হচ্ছে এরকম একটা কালো শেপ নিতে, তো এরকম একটা কালো শেপ নিবেন, এইরকম শেপটা নিয়ে এইরকম শেপে বসাবেন ফার্স্টে। দেখি শেপটা কোথায় আসছে। ওকে, পারফেক্ট। সো এই শেপটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হলুদ, সো ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে করতে হবে হলুদ। তো এখান থেকে এই যে হলুদ কালার যেটা, সেই হলুদ কালার এবং এই হলুদ কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয় নাই, তো দুইটা অ্যাডজাস্ট হইতে হবে। তো এই সেম কালারটাকে কপি করতে হবে আবার, এই কালার জিলা থেকে এই কালারটাকে কপি করলাম এন্ড এইখানে এসে আমরা আমাদের জায়গা থেকে যেই কালারটা করতে সেটাকে সিলেক্ট করার পরে কালার কোডটাকে পেস্ট করে দিলাম, কালার কোডটাকে পেস্ট করে দিলাম, বাট কালার কোডটা সঠিকভাবে হয়নি। ওকে, এখানে গিয়ে এই কালারটা এখন কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, এখন কিন্তু দুইটার কালার
সেম মনে হচ্ছে, কিন্তু আসলে কি দুইটার কালার সেম? দুইটার কালারের মধ্যে একটু পার্থক্য আছে। এই কারণে পার্থক্য না করলে কিন্তু এই গোলটা দেখা যাচ্ছিল না। তো পার্থক্য একটু করতে হবে, আগে যেটা ছিল সেই কালারটাকেই আমাদের রাখতে হবে। এই কালারটাই আমরা রাখলাম। আর যদি একদম অ্যাকুরেট কালার নিতে চাই তাও কিন্তু সম্ভব। জাস্ট এইখান থেকে এই যে হলুদ কালারের যে কালারটা অ্যাকুরেট আছে সেই কালারটাকে কপি করে আমরা যদি এখানে বসায় দেই এন্ড এটা সিলেক্ট করি, তারপরে হালকা হালকা বোঝা যায় বাট সিমিলার না, আমরা একটু অন্যরকমই রাখি। তো এইটা হওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে সার্চ করতে হবে ফ্রেম, FRAME। ফ্রেম লিখে সার্চ করতে হবে। এখন দেখেন বিভিন্ন ফ্রেম আছে। তো আমার দরকার কি এই সার্কেল ফ্রেম, সার্কেল ফ্রেমটাকে নিলাম। সার্কেল ফ্রেমটাকে নিয়ে আমরা এখানে সুন্দরভাবে সার্কেল ফ্রেমটাকে বসাবো। দেখেন সুন্দরভাবে সার্কেল ফ্রেমটাকে বসাবো, এখানে কি অবস্থায় আছে? হ্যাঁ, সার্কেল ফ্রেমটা সুন্দরভাবে বসানো অবস্থায় আছে। হ্যাঁ, এখন এই সার্কেল ফ্রেমের মধ্যে আমাদের কাস্টমারের যে ছবি দিবে সেই ছবি বসাইতে হবে। এখন ছবি এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি, অথবা এলিমেন্টস অপশনে বার্গার, বার্গার ফটো, বার্গার, বার্গার বার্গার লিখে সার্চ করা হইলে বার্গারের দেখেন বিভিন্ন ছবি পাবেন। তো এখান থেকে আমাদের যে যেইটা নিয়ে আমরা কাজ করতেছি সেইটার মতো একটা ছবি আমরা খোঁজার ট্রাই করি। দেখেন এইটা কিন্তু নিলেই চলে। তো এটা আমরা নিলাম। তো এটা নিয়ে এর ভিতর ঢুকাই দিলাম। দেখেন অলমোস্ট কিন্তু মানে কিছুটা কাছাকাছি, তাও চলে আর কি। তারপরেও যদি মনে হয় যে আমরা অন্যটা দিয়ে ট্রাই করব, অন্যটা নিয়েও কিন্তু ট্রাই করা যাইতে পারে। অন্যটা নিয়েও কিন্তু ট্রাই করা যাইতে পারে। আপনি জাস্ট এটা ঢুকাই দিতে চাইলে এটাও কিন্তু দিয়ে দেওয়া পসিবল। তো যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। এটা কমপ্লিট হলে যে লাল মার্কিং করা $8 অনলি। তো $8 অনলি, এই $8 অনলি এলিমেন্টস অপশনে আপনি লেখেন $8, $8, ডলার সাইন অনলি, ONLY, $8 অনলি লিখে সার্চ করলে আপনি দেখবেন যে $8 অনলি রিলেটেড বিভিন্ন সাইন এখানে পাবেন। $8 অনলি, 8 ডেজ অনলি, $8 অনলি। যদি পেয়ে যাই তো ভালো, আর যদি না পাই তাহলে আমাদেরকে এরকম গোল সার্কেল বানাইতে হবে, বানায় $8 অনলি লিখে দিতে হবে। তো পাচ্ছি না। তো করার কি, আমাদের প্রথমত নিতে হবে শেপ। রাউন্ড শেপ নিলাম, এই যে এরকম একটা রাউন্ড শেপ। রাউন্ড শেপটা আমরা পারফেক্ট একটা জায়গায় বসাবো যেখানে বসানো আছে। রাউন্ড শেপটা বসানোর পরে এইরকম আহ রাউন্ড বর্ডার, রাউন্ড বর্ডার, রাউন্ড বর্ডার লিখে সার্চ করব। আর রাউন্ড বর্ডার লিখে সার্চ করার পরে এখানে খুঁজতে হবে ওই টাইপের বর্ডার কি আছে কিনা, খাঁজ কাটা, খাঁজ কাটা বর্ডার। ওই টাইপের না পাইলেও কাছাকাছি আমরা ব্যবহার করার চেষ্টা করব। খুঁজলে তো অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, এত খোঁজাখুঁজি না করে জাস্ট আপনাদের দেখাই যে কোনো একটা দিয়ে। এখন এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটের উপর আসবো, এখান থেকে অ্যাড এ টেক্সট অপশন থেকে $8 অনলি লিখবো। $8, ONLY। আচ্ছা, অনলি লেখাটা কি বড় হাতের ছিল? হ্যাঁ, বড় হাতের ছিল। only,
সাদা কালার। কালারে ক্লিক করে সাদা কালার দিয়ে দেবো। ওকে, দেখি আমাদের আর কি কি বাদ আছে। আমাদের বাদ আছে এখানে লেখা ফ্রি ফাস্ট ডেলিভারি অ্যাট হোম। তারপর একটা লোগো আছে, ফুড রেস্টুরেন্ট, এরকম কিছু লেখা আছে। সো আমরা এটাকে ডুপ্লিকেট করি। ফুড রেস্টুরেন্ট। ওকে, ফুড রেস্টুরেন্ট, ফুড লেখাটা বড় হাতের বড় হবে। রেস্টুরেন্ট লেখাটা ছোট হবে। ফুড রেস্টুরেন্ট, এরপরে ফ্রি ফাস্ট ডেলিভারি। ডেলিভারি, ফ্রি ফাস্ট ডেলিভারি। ফ্রি ফাস্ট বড়, ডেলিভারি লেখাটা ছোট। কি কালার ছিল? ব্ল্যাক কালার। এটা ছোট। ভেরি ফাস্ট অ্যাট হোম। অ্যাট হোম লেখাটার ব্যাকগ্রাউন্ড থাকবে। অ্যাট এই হোম, এটার ব্যাকগ্রাউন্ড থাকবে। সো এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ইফেক্ট অপশনে আসবো। এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা কি কালার? ব্যাকগ্রাউন্ড রেড কালার ব্যাকগ্রাউন্ড। সো রেড কালার ব্যাকগ্রাউন্ড করি। সাদা কালার লেখার নিচে লাল কালার, সাদা কালার লেখা। আর ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে লাল কালার ব্যাকগ্রাউন্ড। অ্যাট হোম, এরপরে কি ছিল? রেস্টুর, রেস্টুর। রেস্টুর। আর কি লেখা ছিল? উপরে একটা লোগো ছিল। রেস্টু, লোগো লিখে সার্চ করি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করার পরে অনেক লোগো পাবো। আমরা আমাদের জায়গা থেকে এই লোগোটা ব্যবহার করে দিই।
বাট এই লোগোটা ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে না, ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে এই লোগোটা। ওকে, তো দেখেন আমরা কিন্তু একদম নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারলাম। অর্থাৎ এই স্কিলটা আপনার নিজের মধ্যেও তৈরি করতে পারতে হবে, যে কোনো একটা ছবি দেখে সেই রকম হুবহু ভাবে আপনি নিজে একটা ডিজাইন তৈরি করবেন। অ্যান্ড এইটার মধ্যে কিন্তু বিন্দু পরিমাণ চেঞ্জ নাই, যে কালার ছিল হুবহু সেম। সো এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে যদি ডিজাইন তৈরি করতে পারেন, অর্থাৎ কোনো একটা ডিজাইন দেখে হুবহু সেরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন, তাহলে আপনি যে কোনো ডিজাইন তৈরি করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবেন। সো আমাদের কিন্তু এখান থেকে ডিজাইন করা খুবই সহজ, সবগুলো ডিজাইন আমাদের এখানে দেওয়াই আছে। জাস্ট আপনাকে জাস্ট চুজ করতে হবে, ডিজাইন করতে হবে, চুজ করতে হবে, ডিজাইন করতে হবে। মানে হাতের কাছে কিন্তু সব আছে, জাস্ট ব্যবহার করা শিখতে পারতে হবে যে আমি কিভাবে করে করব। আপনি এই স্কিলটা তৈরি করেন, দেখেন পৃথিবীতে ডিজাইন আছে, মানে করা যায় এরকম কোনো ডিজাইনই কিন্তু এই ক্যানভার মাধ্যমে করা যায় না এরকম নাই। অর্থাৎ সবকিছুই করা যায়, বাট আপনাকে টেকনিক্যালি একটু খাটাইতে হবে, একটু কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, তাহলে সম্ভব। অর্থাৎ আপনি যদি শ্রম দেন, তাহলে কিন্তু আপনি অনেক অনেক ভালো ভালো লোগো তৈরি করে ফেলতে পারবেন, আপনি ডিজাইন করতে পারবেন। আর আপনি সামহাও যদি আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারেন আপনি এই রিলেটেড কাজে এক্সপার্ট, তাহলে আপনার কাজের কিন্তু অভাব হবে না। বাট এই বুঝানোর বিষয়টাই কিন্তু আপনারা অনেকে পারেন না, এটার কারণেই কিন্তু অর্ডার পাইতে আপনাদের বিলম্ব হয়। তো আপনারা যারা ভালোভাবে কাজ শিখবেন তাদের ইনশাল্লাহ ভালো একটা অবস্থান তৈরি হয়ে যাবে। তো আপনাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করে আপনাদের কাজগুলোকে করতে হবে। তো আমরা আরো কিছু ডিজাইন জাস্ট নিয়ে নিচ্ছি, জাস্ট কোনো এডিটিং ছাড়া জাস্ট আমরা সেভ করে নিচ্ছি আমাদের পরবর্তী ডিজাইনের কাজ করার জন্য। তো আমরা টোটাল 5টার মতো ডিজাইন করেছি, অর্থাৎ 5টার মতো ডিজাইন কিন্তু আমরা দেখলাম। তো এই 5টা ডিজাইন দিয়ে এখন আমাদের জায়গা থেকে একটা গিগ তৈরি করব। গিগ মানে আপনাদের কিন্তু আমি মার্কেট প্লেসে যখন দেখালাম তখন বলেছিলাম, এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, গিগ হচ্ছে এমন একটা জিনিস যেইটার মাধ্যমে আপনি আপনার কাজের নমুনাগুলো প্রকাশ করেন। দেখেন এই ব্যক্তিটা সে কোন ধরনের ডিজাইন গুলো করতে পারে, তার বেস্ট কোয়ালিটির কিছু ডিজাইন সুন্দরভাবে একটা পৃষ্ঠার মধ্যে বা একটা কমপ্লিট পেজের মধ্যে সে তার জায়গা থেকে কিন্তু জাস্ট উপস্থাপন করছে। So, এই যে ছোট ছোট ডিজাইন, আমরাও তো কিছু ডিজাইন করলাম তাই কি না? আমরা ক্যানভার মাধ্যমে এই ছোট ছোট কিছু ডিজাইন করি নাই? তো আমরাও কিন্তু কিছু ডিজাইন করেছি। তো এই ডিজাইনগুলো আমরা আমাদের জায়গা থেকে, এই ডিজাইনগুলো যে আমরা করছি সেটা দিয়ে আমরা এই সেম একটা পোস্টার ডিজাইন করবো। অর্থাৎ সিমিলার একটা পোস্টার কিভাবে ডিজাইন করা যায় চলেন দেখি। তো প্রথমত আমরা যেহেতু ফাইবারের গিগ বানাবো, অর্থাৎ ফাইবারের গিগ তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের জানতে পারতে হবে ফাইবারের গিগ ইমেজ সাইজ কত। তাহলে আপনি এখানে গিয়ে সার্চ করেন যে ফাইবার গিগ ইমেজ সাইজ। তো ফাইবার গিগ ইমেজ সাইজ দিয়ে সার্চ করার পরে 712x430, 712x430। তাহলে আপনাকে কি করতে পারতে হবে, ক্যানভার হোমে যেতে হবে, কাস্টম সাইজের উপর ক্লিক করে 712x430 সাইজটা ঠিকঠাক নিয়ে ক্রিয়েট ডিজাইনের উপর ক্লিক করে দিবেন। দেখবেন একটা পারফেক্ট সাইজ চলে আসবে, যেই সাইজটাকে বলা হচ্ছে আহ ফাইবারের গিগ ইমেজের সাইজ, অর্থাৎ ফাইবারের গিগ ইমেজ। তো এই ফাইবারের গিগ ইমেজটা মূলত আমাদের ইউটিউবের যে থাম্বনেল, সেই ইউটিউবের থাম্বনেল থেকে কিন্তু ওয়াইড, অর্থাৎ প্রশস্ত। ঠিক আছে, ইউটিউবের থাম্বনেলটা কিন্তু এইরকম চিকন, বাট এইটা কিন্তু আরো বেশি দৈর্ঘ্য, পোস্তের দিকে কি প্রশস্ত, প্রস্তর দিকে প্রশস্ত, এবং এইটার মধ্যে বেশি ইনফরমেশন আপনি আপনার জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এইরকম একটা মানে জাস্ট সাইজ নিলাম, নেওয়ার পরে আমরা একটু ডিজাইন গুলো দেখি। ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড হলুদ। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি যে কালার জিলার এক্সটেনশনটা ধরেন, এখান থেকে আপনি আপনার জায়গা থেকে কালারটাকে কপি করেন। আমরা কালারটাকে কপি করলাম, আমরা যে কালারটাকে কপি করছি সেই কপি কালারটাকে এখানে বসাবো, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, এইখানে এসে আমি আমার জায়গা থেকে পেস্ট করে দিলাম। এন্ড এই যে কালারটা আসছে ওইটা দিলাম, এই দেখেন হুবহু সেম কালার, কোনো পার্থক্য আপনি আপনার জায়গা থেকে পাবেন না ইনশাল্লাহ, কোনো পার্থক্যই আপনি আপনার জায়গা থেকে পাবেন না। এই কালার
এবং এই কালারের মধ্যে কোনো পার্থক্য নাই। সো আমরা কিন্তু হুবহু সেম কালারটা পাইলাম। তো কালারটা পাওয়ার পরে কাজ কি? স্টেপ বাই স্টেপ আমাদের ডিজাইনগুলোকে এখানে সাজানো, স্টেপ বাই স্টেপ আমাদের ডিজাইনগুলোকে সাজানো। তাহলে আমরা প্রথমত যে ডিজাইনগুলো করছি সেগুলো আপলোড করি, আপলোড সেকশনে আসি, আপলোড ফাইলের উপর ক্লিক করি, যেগুলো ডিজাইন করছি 1 2 3 4 5 এই কয়টা ডিজাইন আমরা আমাদের জায়গা থেকে নিলাম, ওপেন করলাম, সবগুলো একটা একটা করে এখানে কি হবে, চলে আসবে। সবগুলো ডিজাইন কিন্তু একটা একটা করে চলে আসলো। এখন আমরা কি করব, একটা একটা করে এখানে অ্যাড করবো। প্রথমে আমরা বার্গার নেই, তো বার্গারটা প্রথমে নিলাম। বার্গারটা নিয়ে এই বার্গারটাকে এখানে আমরা বসাইলাম। এরপরে আমরা জিমের ছবিটা নেই। জিমের ছবিটা এখন সবগুলা কিন্তু আমাদের সেম সাইজে রাখতে হবে। আচ্ছা, এই বার্গারের সাইজটা 2:2 সাইজে নাই, এটা একটু অন্য সাইজে আছে, এটা ব্যবহার করা যাবে না। তো এইটাকে আমরা প্রথমে বসাই। সেম, এটাকে সেম। অর্থাৎ আমি জাস্ট মেজারমেন্টটা ঠিক করতেছি যে আমরা কি এই সাইজে নিয়ে তিনটে একসাথে বসাইতে পারবো কিনা। এইভাবে দেখেন আমরা আমাদের জায়গা থেকে তিনটা কিন্তু অনায়াসে বসাইতে পারতেছি। এখন এগুলো ডিলিট করে দিলাম, এই দুটা ডিলিট করে দিলাম। এখন প্রথমে জিমেরটা নিছি, এরপরে কারেরটা নিলাম। কারেরটা নেওয়ার পরে আমার কাজ কি, এই যে ছবিটার উপরে বসায়া এই ছবিটাকে ঠিক করা, অর্থাৎ এই ছবিটার উপর বসায় এই ছবিটার মাপ ঠিক করা, অর্থাৎ দুটা মাপ ঠিক আছে কিনা। মাপ ঠিক করলাম, এখানে বসাইলাম নিচে। তারপরে আর তো ছবি দেখতেছি না, এই ফুট একটু ফুটটা আছে, এইটাকে আমাদের কি করতে হবে, এই ছবির উপরে বসাইতে হবে এবং মাপ দিতে হবে। হ্যাঁ, এখন এই পাশে টানতে হবে, এই তো। এখন এটা নিচে যাট করব, এই যে হয়ে গেল। আমরা যখন এখানে অ্যাড করব তখন অবশ্যই মাথায় রাখবো যে সবগুলো যখন ঠিকঠাক হয় তখন একটা লাইন মাঝখান দিয়ে দেখা যায়, এবং সবগুলো যে এই যে 9 সেন্টিমিটার না কি জানি একটা বিষয় আছে সেটার কাছে আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা আরো ডিজাইন তৈরি করব। আমাদের কাছে যেহেতু এই তিনটা ডিজাইনই আছে তাই তিনটাই কপি করে দিচ্ছি আপাতত। মানে আপনারা 9টা ডিজাইনই তৈরি করবেন, এই যখন এই গিকটা ইমেজটা তৈরি করবেন তখন 9টা আলাদা আলাদা ডিজাইন বানাবেন। আমরা জাস্ট আপনাদের দেখানোর পারপাসে এই তিনটা ডিজাইন দিয়ে দেখাই দিই। নয়টা আলাদা আলাদা ডিজাইন কিন্তু আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এই গিকটা বানানোর জন্য, ঠিক আছে। এই সেম ধরনের গিক বানাইতে চাইলে 9টা আলাদা আলাদা আপনার তৈরি করে নেওয়া বেটার। আমাদের যেহেতু তিনটা, সেই কারণে আমরা এভাবে করে দিচ্ছি। তো দেখেন সবগুলো কিন্তু সেম মেজারমেন্টে আমরা এখানে বসাইলাম। তো বসানো হইলে আমাদের যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখবো যে কি কি লেখা আছে, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেটস। তো এখানে আমরা অ্যাড এ হেডিং নিব, হেডিং নিয়ে লিখবো হচ্ছে ক্যানভা, CAN, ক্যানভা। ওকে, এই ক্যানভা লেখাটাকে এখানে আমরা রাখলাম। প্রথমে আমরা লিখে নিব, তারপরে যা করা লাগে করব, ঠিক আছে। ক্যানভা, ক্যানভার পরে কি লেখা আছে, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা মেবি নিচে, মিডিয়ার নিচে পোস্ট অ্যান্ড টেমপ্লেট, ওকে। সোশ্যাল, তো এটাকে আমাদের একটা সাইজে ফন্ট, ফন্ট থেকে অ্যান্টন ফন্ট, এটা হচ্ছে অ্যান্টন ফন্ট। কেন আমি চিনতে পারলাম, কারণ এই ফন্টটা দেখেই মনে হচ্ছে অ্যান্টন ফন্ট, এই যে অ্যান্টন ফন্ট। তো এই অ্যান্টন ফন্টটা আমি অ্যাড করে নিলাম। এরপরে কি আছে, কি কালার ছিল, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে সাদা কালার। তো সোশ্যাল মিডিয়াকে আমরা কপি করে এটাকে সাদা কালার বানাই দিচ্ছি, কালার অপশনে ক্লিক করে সাদা কালার দিয়ে দিলাম। ওকে, এরপরে মিডিয়া, মিডিয়া লেখাটা কালো। মিডিয়া, মিডিয়া লেখা শেষ। এখন আমরা আবার ডুপ্লিকেট করি, পোস্ট অ্যান্ড, এইটাকে আবার কপি করি, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেটস।
ওকে, এখন আমরা সুন্দরভাবে মেজারমেন্ট করব, কালার ঠিক করব। টেমপ্লেটস লেখাটাকে ঠিক করলাম, এরপরে পোস্ট এন্ড পুরোটা মিলে পোস্ট এন্ড লেখাটা কি কালো কালার না সাদা কালার? টেমপ্লেটস লেখাটা হচ্ছে সাদা কালার, তো এটাকে আমার এখান থেকে সাদা কালার করে দিতে হবে। ওকে, সাদা কালার করলাম। অ্যান্ড ইফেক্ট অপশন থেকে একটু সাদা কালারের কালারটাকে বাড়ায় দিলাম। এটাকে ইফেক্ট অপশন থেকে সাদা কালারের কালারটাকে একটু বাড়ায় দিলাম যাতে উজ্জ্বল ফিলটা চলে আসে। ওকে, একটা উজ্জ্বলতা কিন্তু চলে আসছে ক্যানভা লেখার মধ্যে। সোশ্যাল লেখাটাকে বড় করতে হবে, ক্যানভা এই লেখাটাকে বড় করতে হবে। ক্যানভার যে ফন্টটা আছে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন, এই টেমপ্লেটসটাকে একটু নামাইতে হবে দেখি। টেমপ্লেটস এর নিচে নিচে আছে। ওকে, দেখেন আমাদের যা লেখার প্রয়োজন ছিল আমরা সেগুলো লিখে ফেলছি। এখন কি দরকার, এখানে একটা লাইক চিহ্ন দরকার। তো আমরা এলিমেন্টস অপশনে এসে লাইক লিখে সার্চ করি। লাইক, লাইক লিখে সার্চ করার পরে দেখেন অনেক লাইক চলে আসছে, যে কোনো একটা লাইক নিয়ে বসাই দিলাম। এই যে বসাই দিলাম। আর একটা কি আছে, এখানে একটা হার্ড আছে, এই সে আরডি, হার্ড ইমোজি। এলওভি, লাভ ইমোজি। ওকে, লাভ ইমোজি দিয়ে সার্চ করার পরে এই যে লাভ ইমোজিটা, এইটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন, যে কোনো একটা ইমোজি আপনি আপনার জায়গা থেকে এই জায়গাতে অ্যাড করে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো ক্ষতি ছিল না। তারপরেও আছে যেহেতু আমরা দিয়ে দিই। তো দেখেন একদম সেম, কিন্তু এখানে যেটা ছিল সেটাই আমরা ডিজাইন করে ফেলছি, অর্থাৎ সেম ফরম্যাট। এই যে আমাদের হয়ে গেল আমাদের ফাইবারের জন্য একটা সুন্দর পারফেক্ট ইমেজ। তো এটা আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি কিন্তু। তো আমাদের কম্পিউটার দিয়ে আপনি যদি ক্যানভার ঠিক এতটুকু কাজ পারেন, তাহলে আপনাকে ক্যানভা থেকে কাজ পাবেন আপনি, এটা আটকাবে এরকম কোনো মানুষ নাই। তো আপনি জাস্ট চিন্তা করেন, এতটুকু কাজ করা বা এতটুকু কাজ শেখা এটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। এতটুকু কাজ আপনি আপনার জায়গা থেকে কিন্তু খুব ইজিলি শিখতে পারবেন। তো মোবাইল ফোন ইউজার যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা কাজ হতে চলেছে এটা। তো আমি মোবাইল ফোনে আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, এন্ড সম্পূর্ণ কাজটাকে আরেকবার মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাস অপশনে ক্লিক করব প্রথমত। আমরা যেহেতু কাস্টম সাইজ নিয়ে কাজ করব, তাহলে কাস্টম সাইজের উপরে আমরা 1080 × 1080 পিক্সেল নিয়ে আমরা আমাদের জায়গা থেকে যে কাজটা করব, ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করে একটা নতুন ডিজাইন তৈরি করে নিব। ঠিক আছে, একটা নতুন ডিজাইন আমরা আমাদের জায়গা থেকে তৈরি করে নিতে পারবো। সো দেখেন এই যে স্কোয়ার শেপ, অর্থাৎ ইনস্টাগ্রাম বা ফেসবুকে পোস্ট করার জন্য যে পারফেক্ট শেপ, সেই পারফেক্ট শেপটা নিচে ডিজাইনের উপর ক্লিক করলে আমরা যে শেপটা নিয়েছি সেই শেপের আন্ডারে বা ওই শেপে কোন কোন পোস্ট গুলো ডিজাইন করা হয় অটোমেটিক সাজেস্ট করে। সো আমরা এগুলো থেকে, আমরা সাজেশন থেকে না নিয়ে আমরা এখানে সার্চ করব। সার্চ করব কোন ধরনের, আপনি জিমনেশিয়াম নিয়ে কাজ করতে চান তাহলে জিম লিখে সার্চ করেন, দেখবেন জিমনেশিয়াম রিলেটেড একদম আপনার কম্পিউটারে যা আসে মোবাইল ফোনেও কিন্তু সেম আসে।
আমরা এখান থেকে একটা জিমনেশিয়ামের জাস্ট টেমপ্লেটস নিলাম এন্ড আমরা এটাকে কাস্টমাইজেশন করব। ওকে, এখন মানে এখানে তো আলাদাভাবে কাস্টমাইজেশন করে দেখানোর কিছুই নাই। আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু এই একটা পারলে সবগুলোই পারবেন ইনশাল্লাহ। এখন দেখানোর বিষয় কোনটা? দেখানোর বিষয় হচ্ছে মার্কেট প্লেসের গিগ ইমেজটা ফোনের মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে কিভাবে করে করবেন। তো মার্কেট প্লেসের গিগ ইমেজটা আমরা দেখাবো। এখন গিগ ইমেজটা বানানোর আগে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। যেই বিষয়টা জানার সেটা হলো, যেহেতু এটা মোবাইল ফোন, সেই ক্ষেত্রে মোবাইল ফোনে আমাদের কিছু লিমিটেশন থাকে। মোবাইল ফোনে আমাদের কিছু লিমিটেশন আছে। যেমন মোবাইল ফোনে কিন্তু এক্সটেনশন ব্যবহার করা যায় না। মোবাইল ফোনে এক্সটেনশন ব্যবহার করা যায় না। সো যেহেতু এক্সটেনশনটা আমরা ব্যবহার করতে পারতেছি না, তাহলে আমরা কম্পিউটারে যেভাবে করে মাউস দিয়ে ক্লিক করে আমরা কোন একটা কালার কপি করে ফেলতেছিলাম, যে আমার এই কালার প্রয়োজন, ওই কালারের কোড আমি কপি করে ফেলছিলাম, তখন আপনি আপনার জায়গা থেকে সহজেই কিন্তু সে কাজটা করতে পারতেন। আর মোবাইল ফোনে কালার কপি করার ওই কোডটা কিন্তু নাই। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে স্পেসিফিক এই কালার প্রয়োজন, তাহলে আপনাকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে সেই কালার কোডটাকে চেয়ে নিতে হবে। অর্থাৎ আপনাকে বলতে হবে, স্যার আপনি কোন কালার চাচ্ছেন, সেই কালারের কোডটা আমাকে দেন। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তাদের জন্য এই বার্তাটা আমি বলে দিলাম। তো চলেন আমরা কাজ করতে করতে আস্তে আস্তে বাকি বিষয়গুলো শিখে ফেলবো। তা আমাদের প্রয়োজন হচ্ছে একটা গিগ ইমেজ তৈরি করা। তো গিগ ইমেজ তৈরি করার জন্য আমরা আমাদের জায়গা থেকে গিগের যে পারফেক্ট সাইজ 712, 712 × 300, গিগ ইমেজের সাইজটাই ভুলে গেলাম। ঠিক আছে, 712 × 430, 430 অ্যান্ড ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করলে দেখবেন যে ফাইবারের গিগ ইমেজ তৈরি করার জন্য পারফেক্ট একটা সাইজ আপনার কাছে চলে আসছে। সো আপনি যেই কালারটা চাচ্ছেন, আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কাছ থেকে সেই কালারটা আপনাকে বাছাই করে বা চেয়ে নিতে হবে। তো দেখেন আমরা যেই ডিজাইনটা করেছিলাম কম্পিউটারের মাধ্যমে, আমরা যদি সেই ডিজাইনের কালারটাকে একটু চেক করি, এই ডিজাইনের কালার কোডটা কত ছিল চলেন একটু দেখি। এখানে আমরা জাস্ট নিলাম, এখান থেকে কপি হলো, দেখেন কালার কোড কপি হয়ে গেছে। এই কালার কোডটা আমরা একটু দেখি, পেস্ট করলে দেখতে পারবেন। কালার কোডটা পেস্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ অর্থাৎ হ্যাশ FA BB1F, FA BB1F, এই যে কালার কোড, এই কালার কোডটা হচ্ছে এই কালারের একটা কোড। সো এই কালার কোডটা আমাদের কি করতে হবে? আমাদের মোবাইল ফোনে ব্যবহার করতে হবে। FA BB1F, এই কালার কোডটা আমাদের ব্যবহার করতে পারতে হবে। সো আমরা এইটা আহ, আমাদের যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে চেয়ে নিব, যদি ইন কেস সে আমাদেরকে এই স্পেসিফিক কালারে চায়। তো নিচে কালার অপশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন যে এরকম একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নের উপরে আপনি আপনার জায়গাতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ করার কিন্তু অপশন নাই, কিন্তু প্লাস করার অপশন আছে। কি আছে? প্লাস করার। ওই প্লাসের উপর ক্লিক করলে এখানে আপনি আপনার জায়গা থেকে আপনার যে কালার কোড সেই কালার কোডটা দিবেন। প্রথমে হ্যাশট্যাগ দিবেন। আপনি বড় হাতের অক্ষরে লেখেন বা ছোট হাতের অক্ষরে লেখেন, এটা কোনো সমস্যা না। আপনি জাস্ট কি করবেন? লিখবেন। যেমন আমরা হ্যাশট্যাগ দিলাম FA BB, FA BB1, আবার এফ লেখা হইলে আপনি জাস্ট গোর উপর ক্লিক করবেন। দেখেন গোর উপরে ক্লিক করলে আপনার এই যে কালারটা চলে আসে, ওই কালারের উপর ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডেও সেম কালারটা নিয়ে নিবে। দেখেন ব্যাকগ্রাউন্ডে সেম কালারটা নিয়ে নিবে, অর্থাৎ আমরা যেই কালারটা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছিলাম সেই কালারটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ কালারের কোডটা যদি আপনার জানা থাকে তবেই আপনি ফোনে কি করতেছেন সেটা ব্যবহার করতে পারতেছেন। এখন ফোনে যেহেতু আলাদাভাবে এক্সটেনশন অ্যাড করা যায় না, এই কালার কোডের উপরে আমাদের মানে থার্ড পার্টি কারোর উপরে কি করতে হয়, একটু নির্ভর হইতে হয় মোবাইলে কাজ করার ক্ষেত্রে। বাট আপনাকে ধরেন কোনো কালার কোড দেয় নাই, যেমন আপনি রেস্টুরেন্ট টাইপের পোস্ট, ওখানে তো আপনার কোনো কালার দিবে না। আপনার
ইনস্টাগ্রামের যতগুলো পোস্টার ডিজাইন আছে, পোস্ট ডিজাইন আছে, জাস্ট আপনি জাস্ট ওইটা করবেন। ওইখানে আপনাকে স্পেসিফিক কোনো কালারও দিতে বলবে না, আপনাকে বলবে আমার এই খাবার দিয়ে, আমার এই ছবি দিয়ে একটা সুন্দর পোস্টার বানায় তাড়াতাড়ি পোস্ট করো, এটাই আপনাকে বলবে। সো আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি মাথা না ঘামাই, আমরা জাস্ট ফোকাস করি। তো এরপরে আমরা যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো এখানে নর্মালি আপলোড করে নিব ডিভাইস অপশন থেকে। আমাদের ফোনে যে ডিজাইনগুলো আমরা করে ফেলছি এগুলো শুধুমাত্র আপলোড করে নিলে এখানে চলে আসবে। তো আমরা কিন্তু আপলোড করলাম একটা, আর আগের কম্পিউটার থেকে যেগুলো আপলোড করছি সেগুলো এখানে আছে। তো আপলোড করার পরে একটা একটা করে আপনি জাস্ট নেন। প্রথমে একটা নিলাম, এই একটা নেওয়ার পরে এটাকে ছোট করে আমরা প্রথমে এক সাইডে বসাই, এক সাইডে একদম ছোট করে বসাবো, এবং এইটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে নিচে বসাবো, আবার আর একটা ডুপ্লিকেট করব, নিচে বসাবো। এখন আমরা দেখব যে এখানে আসলে তিনটা একসাথে বসানো যাবে কিনা ওই সাইজে। আমরা দেখতেছি যে একটু উপরের দিকে দিলে হয়তো বসানো সম্ভব। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু তিনটা বসানো সম্ভব হয়েছে। তাহলে নিচের দুইটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট করে আপলোড অপশন থেকে অন্যান্য ছবিগুলো অ্যাড করব। এই ছবিটা অ্যাড করলাম, এই ছবিটাকে ছোট করে এই ছবির উপরে বসাইলাম, এবং এভাবে ছোট করে বড় করে নিব। বড় করলে দেখবেন যে ওই সাইজেই চলে আসবে। বসাইলাম, এরপরে আবার আমরা আমাদের জায়গা থেকে আপলোড অপশনে ক্লিক করে নেক্সট এর পিকচারটা নিলাম। একইভাবে আমরা জাস্ট এখান থেকে এইভাবে করে ছোট বড় করে নিয়ে বসাই দিব। ওকে, বসানো হইলো। একটা একটা করে জাস্ট অ্যাড করে নেবেন, আমি জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, দেখেন সবগুলো খুব পারফেক্ট ভাবে বসানো হয়েছে। এখন আমাদের লেখার পালা। সো লেখার জন্য টেক্সট অপশনে ক্লিক করব, অ্যাড হেডিং এর উপর ক্লিক করে প্রথমেই লেখা ছিল ক্যানভা। সো ক্যানভা লিখলাম। ক্যানভা লেখা হইলে ক্যানভা লেখাটাকে ধরে এখানে বসাবো। এরপরে আমরা ডুপ্লিকেট করলাম ক্যানভাটাকে, জাস্ট এডিট ওভার ক্যানভা, পোস্ট সোশ্যাল মিডিয়া, SOCIAL। সোশ্যাল, এই সোশ্যাল লেখাটাকে আমরা আমাদের জায়গা থেকে ফন্ট চেঞ্জ করবো। ফন্ট অপশনে ক্লিক করে অ্যান্টন ফন্ট যেটা আছে নিচের দিকে একটু খুঁজবেন, অ্যান্টন, ANTON, অ্যান্টন ফন্টটাকে আপনি সিলেক্ট করে দিবেন। অ্যান্টন ফন্টটাকে নেওয়ার পরে এটাকে ছোট বড় করে নেবেন। পর মানে লেখা কমপ্লিট করার পরে আমরা সাজাবো। এটা নিলাম, ডুপ্লিকেট করলাম, সোশ্যাল, MEDIA, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া লেখা হইলো। এরপরে আমাদের আবার ডুপ্লিকেট করব, পোস্ট অ্যান্ড পি, পোস্ট অ্যান্ড, আবারও ডুপ্লিকেট অ্যান্ড এটা দিব। ওকে, এই টেমপ্লেটস লেখাটাকে ছোট করে দিব এবং নিচে নিয়ে আসবো। পোস্ট লেখাটাকে বড় করে দিব, নিচে নিয়ে আসবো। এই জিনিসটাকে সাজানোই কিন্তু আপনার সৌন্দর্যের মেইন বিষয়, ঠিক আছে? আপনি যত সুন্দরভাবে সাজাইতে পারবেন আপনার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু একটা লেখা এখানে, একটা লেখা এখানে, ঠিক আছে? অর্থাৎ অ্যালাইনমেন্টটা ঠিক না হলে কিন্তু ডিজাইন সুন্দর লাগবে না। তো ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা গুরুত্বপূর্ণ।
আমরা এটাকে সাদা করলাম, করার পরে ইফেক্ট অপশনে আসলাম, শার্টটাকে সিলেক্ট করে আমরা এটাকে বাড়ায় দিলাম। সেম একইভাবে টেমপ্লেটস লেখাটাকেও আমরা কি করে দিব ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এটাকে তাকে প্রথমে সাদা করতে হবে, সাদা করলাম, ইফেক্ট অপশনে ক্লিক করলাম। ওকে, ক্যানভাটাকে যে কোনো একটা ফন্টে রেখে দিব। ওকে, এখন আমরা যে কাজটা করব, এলিমেন্টস অপশনে এসে এখানে লিখে সার্চ করব হার্ড ইমোজি, তো লাভ ইমোজি অথবা লাইক, লাইক দেই প্রথমত। এই লাইকটাকে আমরা এখানে থাক, এলিমেন্টস অপশনে আসি, এখানে লাভ ইমোজিটা নেই। ওকে, দেখেন আমাদের কিন্তু কমপ্লিট, ডাউনলোড করে ফেলবো, তাহলেই কিন্তু একদম পারফেক্ট। খুবই সহজ মোবাইলে কাজ করা এবং কম্পিউটারে কাজ করা। মোবাইলের স্ক্রিন ছোট, কম্পিউটারের স্ক্রিনেরটা বড়। তো আমরা আমাদের জায়গা থেকে মোবাইল ফোন যারা ইউজার আছি তারা প্রতিনিয়ত বেশ কিছু ডিজাইন করব এবং প্র্যাকটিস করব। আমরা চাইলে নিজেদের একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি আমাদের মার্কেটিং পারপাসে, অথবা আমরা চাইলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন করেও কিন্তু আমাদের কাজগুলোকে আগায় নিয়ে যাইতে পারি। অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্টকে ইন ফিউচারে যাতে করে দেখাইতে পারি যে আমার এই স্কিলগুলো আছে, আমি এই কাজগুলো পারি। তখন কিন্তু আপনার, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে আপনি কিভাবে করে বোঝাবেন যে আপনি এই কাজগুলো পারেন? আপনার কাছে তো অবশ্যই কাজের নমুনা চাবে। আপনি কোথা থেকে অ্যাকচুয়ালি আপনার কাজের নমুনাটা দিবেন বলেন তো? তখন আপনি আপনার জায়গা থেকে যেই কাজটা করবেন, আপনার যেই অ্যাকাউন্টগুলো আপনি ইতিমধ্যে তৈরি করছেন, ধরেন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেন, সেখানে আপনি প্রতিদিন এই রিলেটেড পোস্ট করেন, একটা নিশ সিলেক্ট করেন, হইতে পারে রেস্টুরেন্ট, হইতে পারে জিমনেশিয়াম। সব থেকে জনপ্রিয় কিন্তু রেস্টুরেন্ট এবং জিমনেশিয়াম। আপনি যদি রেস্টুরেন্টটাকে পোস্ট করেন, কত কত পোস্ট আছে। আপনি যদি কার অর্থাৎ রেন্টে কার নিয়ে কাজ করেন, তাহলে কার রিলেটেড কাজ করেন। অর্থাৎ নিশটাকে আপনি আপনার জায়গা থেকে প্রাধান্য দেন। আপনি প্রথমত নিশটাকে আপনি আপনার জায়গা থেকে সিলেক্ট করে বাছাই করে নিয়ে আপনি শুধুমাত্র কাজ করে যান, শিখে যান, আপনি নিয়মিত পোস্ট করে যান। একটা ফেসবুক অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনার কোন কোন কাজগুলো আপনি পারেন, আপনার কাজের নমুনাগুলো নিয়মিত আপনি জাস্ট দেখিয়ে যান। আপনার কাজের নমুনাগুলো আপনি যদি দিয়ে যান, তাহলে দেখবেন আপনি যখন ক্লায়েন্ট পাচ্ছেন, আপনি তখন আপনার ক্লায়েন্টকে কনফিডেন্সের সাথে বলতে পারেন যে হ্যাঁ, আমি এই কাজগুলোতে এক্সপার্ট, দেখেন এই যে আমি এতগুলো কাজ করেছি অলরেডি। আপনি যদি আমাকে কাজ দেন তাহলে আমি খুব ভালোভাবে আপনার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারবো এবং এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। অর্থাৎ আপনি কিন্তু তখন দেখাইতে পারবেন, কনফিডেন্স পাবেন যে হ্যাঁ দেখেন আমি এই কাজগুলো অলরেডি করেছি, আমাকে কাজ দিলে আপনার কাজটা 100% অনেক ভালো হবে। তো এই কারণে অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলো নিয়মিত পোস্ট করে যাওয়া। অর্থাৎ একটা ফেসবুক পেজ শুধুমাত্র এই ক্যানভা ডিজাইনিং এর, ক্যানভা পোস্ট করার জন্য আপনি আপনার জায়গা থেকে রেখে দিতে পারেন। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও তৈরি করতে পারেন, কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করা যাচ্ছে সেই রিলেটেডও আপনি ভিডিও বানাইতে পারেন। আর আপনি কোনোভাবে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল দাঁড় হয়ে যায়, তাহলে তো ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ড করে আপনি অনেক দূরে যাইতে পারেন। সো আপনার কাছে অনেকগুলো অপশন আছে, আপনি জাস্ট চুজ করেন আপনি কোনটা নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ সেইটা ভাবে কাজ করবেন। আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স আছে, সো অ্যাটেন্ডেন্স দিতে হবে আপনাদেরকে। দেখেন আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিলাম, অ্যাটেন্ডেন্স শিটটা সকলে পূরণ করে দেন। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব।
আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন। শঙ্কর দেব বলেন। দাদা, হ্যাঁ ভাই বলেন। স্যার ভালো আছেন? ভালো আছি। স্যার আমার প্রশ্ন ছিল দুইটা। একটা একটা করে বলেন। স্যার আমার যে স্যার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব, স্যার অ্যাকাউন্ট তৈরি করার পর কি স্যার ওইখানে সব ধরনের স্কিলের কথা তুলে ধরবো? আমি তো বলছি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে। স্যার দুইটা। ইনস্টাগ্রামে আপনি জিমনেশিয়াম নিয়ে কাজ করলে জিমনেশিয়াম নিয়ে আপনি আগাবেন। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। নিশ বলেছি, নিশ মানে বিষয়বস্তু। আপনি স্যার, সব বিষয় নিয়ে আপলোড করবেন কোথায়? আপনার নিজস্ব পার্সোনাল আইডিতে, পার্সোনাল ফেসবুক আইডিতে। বাট আপনি যদি প্রফেশনাল ওয়েতে আপনি আপনার একটা অবস্থান তৈরি করতে চান, সেই জায়গা থেকে আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা বিষয়বস্তু আপনাকে নির্ধারণ করতে হবে, সেই বিষয়বস্তু নিয়ে সামনের দিকে যাইতে হবে। বুঝতে পারছেন? স্যার তারপরে স্যার গিগে স্যার, স্যার ওইখানেও কি একটা স্কিলের কথা তুলে ধরতে হবে? একটা অ্যাকাউন্টে একটা স্কিলের কথা তুলে ধরবেন, এতে করে ধরেন আপনি আহ, একটা স্কিল বলতে এখানে বিষয়টা হচ্ছে আপনি আপনার যেই পেজ বা আপনার যেই ইনস্টাগ্রাম আইডি আসলে কিভাবে করে গড়ে তুলতে চাচ্ছেন তার উপরে নির্ভর করবে। আপনি চাচ্ছেন যে আপনার ইনস্টাগ্রাম আইডিটাকে আপনি রেস্টুরেন্ট টাইপ করে তুলবেন, তাহলে রেস্টুরেন্ট নিয়ে কাজ করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র আপনার কাজের নমুনাগুলো প্রকাশ করব, তাহলে আপনার যা আছে ক্যানভা রিলেটেড সব দিবেন। জি স্যার, মানে অর্থাৎ সব ধরনের নমুনা দেওয়া যাবে। হ্যাঁ, আপনি যদি মার্কেটিং পারপাসে ব্যবহার করেন, যে আমার মনে হচ্ছে যে আমি আহ, কাজের নমুনাগুলো প্রকাশ করবো, অর্থাৎ কি কি কাজ পারি সেগুলো নমুনা প্রকাশ করব, তাহলে আপনি সব আপলোড করবেন। জি স্যার, সব ধরনের নমুনা স্যার প্রকাশ করা যাবে। হ্যাঁ, নমুনা প্রকাশ করা যাবে, কাজের স্যার, নমুনা। স্যার ভিডিও আবার স্যার ইনস্টাগ্রাম নয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি স্যার, এই প্রশ্নটা ছিল। জাকির ভাইয়া বলেন। সালামু আলাইকুম স্যার। সালাম দেওয়ার দরকার নেই, পরবর্তী জন থেকে ভাই সালাম আর কত নিব বলেন। একজন দিলেই স্যার হবে। হচ্ছে, স্যার আমার একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা ছিল স্যার। স্যার ওখান থেকে কি আমি মানে ছাড়তে পারবো এগুলা পোস্ট, নাকি নতুন করে ক্রিয়েট করতে ফলোয়ার হবে? কত আপনার? স্যার নতুন আইডি তো, ফলোয়ার তাহলে বেশি না আবার স্যার। আবার নতুন আইডি খোলেন, আবার নতুন আইডি ও খোলেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে আজকে কিন্তু ইনস্টাগ্রাম ক্লাস হয় নাই, আজকে ক্লাস হয়েছে ক্যানভা। জাস্ট আমি পার্সোনাল অপিনিয়নে আপনাকে সাজেস্ট করলাম যে ইনস্টাগ্রামে আপনি পোস্ট করতে পারেন। বাট আপনারা আবার এইরকম ভাইবে বসেন না যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাস করাইছি আজকে, আপনি তাহলে ইনস্টাগ্রামের আইডি খুলে দেন একটা, কিভাবে করে ইনস্টাগ্রাম খুলবো, এগুলো আবার বলেন না ভাই, ঠিক আছে? আপনাদের ক্লাস হয়েছে ক্যানভা রিলেটেড। এখন আমি আমার পার্সোনাল অপিনিয়নটা জানাইলাম, আপনি চাইলে এই কাজটা করতে পারেন। নেক্সট কে আছেন? ইয়াসমিন আক্তার বলেন। স্যার মোবাইল দিয়ে কি কোনোভাবে হচ্ছে ওই যে কালার চিলার যে কোড, ওই মানে কোডটা কি বের করা যাবে না? মানে পেস্ট তো মানে কপি করে তো পেস্ট করা যাবে না, কিন্তু কোডটা কি বের করা যাবে না ক্লিক কালারের করবেন মোবাইল দিয়ে? কিভাবে? ক্লিক করবেন কিভাবে বলেন? ওইখানে তো আপনি মাউসের মাধ্যমে এক্সটেনশন উপরে ছিল, এক্সটেনশন ধরছেন, কালারের উপর ক্লিক করছেন, কালার কোড চলে আসছে। মোবাইলে কি এরকম সিস্টেম আছে? থাকলে তো অবশ্যই তাহলে বলেই দিতাম। মোবাইল দিয়ে বের করা যাবে না? জি, আপনাকে অবশ্যই কম্পিউটারের হেল্প নিতে হবে, অথবা আপনি যার কাজ করবেন তাকেই বলে দিবেন যে আপনি কোন কালার চাচ্ছেন, সেই কালারের কোড আমাকে দেন। ধরেন তাহলে স্যার মোবাইল দিয়ে যারা গিগ বানাবো, তাহলে আমরা যে কোনো কালার দিব দিয়ে একটা জি, আহ আপনার মতো করে বানাবেন, গিগ বানাবেন আপনার নিজের কালার মতো করে। আমি তো জাস্ট আপনাদেরকে দেখাইছি যে কিভাবে কপি করা যায়, অর্থাৎ আমি তো হ্যাঁ আপনাদের যে কপি করা শিখাইলাম, অর্থাৎ হ্যাঁ যে হুবহু কোনো একটা কালার, থেকে আরেকটা। তাহলে আমরা যে কোনো কালার দিয়ে গিগ বানিয়ে সেটাই হোমওয়ার্ক সাবমিট করব। জি, আপনাদের হোমওয়ার্ক এখনো দেই নেই, বলে দিব। ও আচ্ছা। আর স্যার ওই যে টি শার্ট যে ডিজাইন গুলো, ওগুলাও তো ক্যানভা দিয়েই মনে হয় করা যায় নাকি? হ্যাঁ, ডিজাইন করা যায়, আপনি ট্রাই করেন, পারবেন। জাকিয়া সুলতানা। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি।
আমার প্রশ্ন ছিল গত ক্লাসে এই যে ক্যানভা প্রো নেওয়ার জন্য যে একটা লিংক দিয়েছিলেন, আমি কোনো ক্রমে এটা মিস করে ফেলছি। আর ওটা একটু দিলে ভালো হতো। আরেকটা প্রশ্ন হলো যে আমি গতকাল জাস্ট লোগোটাই সাবমিট করতে পারছি, আর থাম্বনেল গুলো পারি নাই। মানে আমি একটু ভুল কাজ করে ফেলছি। হ্যালো, শুনতে অপেক্ষা পাচ্ছেন? করেন। লিঙ্কটা নিয়ে তো আমি বসে নাই, বোঝেন নাই? এই লিঙ্কটা আমার নিয়ে আসতে হবে, তারপরে দিতে হবে। লিঙ্কটা পান নাই? আপনার তো পেজের নামটা জানা আছে। আপনারা এত ইমেচিউর হলে কেমনে কাজ করবো বলেন? আমরা লিঙ্ক পান নাই, না, বাট আমি পেজের নামটা তো মেনশন লিঙ্ক করে দিচ্ছি। পাইনি বলতে সেটাও না, আমি আসলে 2 দিন একটু ব্যস্ততার কারণে ওই ইয়েতে যাইতেই পারিনি, যার কারণে আমি আজকে আবার নতুন করে চেয়ে নিচ্ছি। দেখেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর ওকে আপু, নিয়ে নেন। আরেকটা কথা বলবো, জি বলেন। মানে আমি জাস্ট কালকে লোগোটা সাবমিট করে ফেলছি, আর থাম্বনেল দুটো দিতে বলছিলেন, ওই দুটো আমি পরে শেয়ার পরে জাস্ট আপনি অ্যাড করে দেন ওর মধ্যে। পরে অ্যাড করে দিতে পারবো। জি, অ্যাড করে দিই। ওই যেই ড্রাইভে আপলোড করছেন সেই ড্রাইভের মধ্যে অ্যাড করবেন। মানে একটা ড্রাইভের আচ্ছা, লিংক দিচ্ছেন না, ওই হ্যাঁ। ড্রাইভের মধ্যে অ্যাড করে দিবেন। লিতু তালবত ভাই, আপনার নাম উচ্চারণ করতে পারছি না। জি স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যে হোমওয়ার্ক সাবমিট করি, তো ডিসক্রিপশনে তো আমরা লিঙ্কটাকে পেস্ট করি যে ড্রাইভ থেকে, যে আমরা মানে ড্রাইভে নিয়ে যাই, আমরা যেটা কাজ করি, সো ড্রাইভ থেকে তারপর ওই কাজগুলোর লিঙ্কটা ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা পেস্ট করি। বাট হচ্ছে নিচে আরেকটা আছে যেটা হচ্ছে পিডিএফ সাবমিট। সো আমার ড্রাইভ থেকে পিডিএফটা হচ্ছে না, সো জাস্ট পিডিএফ লিঙ্কটা সাবমিট সাবমিট। বলতে, পিডিএফ ওইটা আমরা সাবমিট করব। যদি আপনাদের কোনো ও আচ্ছা পিডিএফ আচ্ছা। দিতে চাই, আমরা সাবমিট করবো, আপনাদের পিডিএফ না। বুঝতে পারছেন? কাদের মন্ডল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছে। স্যার আমার দুটো কোশ্চেন ছিল যে আমি তো এই যে পাওয়ার পয়েন্টে ঢুকতে পারছি না মোবাইল দিয়ে, এবং এমএস অডিও এবং এমএস। আচ্ছা, এমএস রিলেটেড কোনো কোশ্চিন করেন না। মাইক্রোসফট রিলেটেড যদি কারো কোনো সমস্যা থাকে, ওই ক্লাসটাকে আপনারা বাতিল করে দেন বর্তমানে, মানে হোমওয়ার্কটাকে। কারণ মাইক্রোসফট কোম্পানির এটা ব্যক্তিগত সমস্যা। মাইক্রোসফট কোম্পানির সমস্যার কারণে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছুই করার নাই। আমরা অন্য ওয়ে খুঁজে বের করছিলাম, সেই ওয়েটা আপনাদেরকে দিছিলাম। এন্ড তার মধ্যে থেকে 80% স্টুডেন্ট সলভ করতে পারছেন ওই ওই ওয়েতে, অর্থাৎ আমরা যেই পদ্ধতিটা দিছি সেই পদ্ধতিতে 80% স্টুডেন্ট অলমোস্ট সলভ করতে পারছেন। বাট বাকি যে 20% স্টুডেন্ট, এটা আপনাদের কি হয়েছে আমরা বুঝতেছি না, কেন আপনারা পারতেছেন না। আপনাদের ল্যাকনেস নাকি আপনাদের ডিভাইসের সমস্যা, নাকি মাইক্রোসফটের সমস্যা? তবে মাইক্রোসফট কোম্পানির বর্তমানে সমস্যা, নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। সেই ক্ষেত্রে যাদের এই প্রবলেম গুলো হচ্ছে, ওদের ক্ষেত্রে আমরা কনসিডার করতেছি, যেহেতু মাইক্রোসফটের সমস্যা। অর্থাৎ মাইক্রোসফট রিলেটেড যে 3টা ক্লাস, সেই 3টা ক্লাসের ক্ষেত্রে আমরা কিছুটা কনসিডার করতেছি। আপনারা ওই 3টা ক্লাস নিয়ে তেমন ভাবনা চিন্তা করিয়েন না। আপনারা সামনে যে ক্লাসগুলো হচ্ছে, ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো, সেগুলো নিয়ে একটু টেনশন করেন, সেগুলো নিয়ে কাজ করেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যেগুলো কম গুরুত্বপূর্ণ, সেই কম গুরুত্বপূর্ণ বিষয়টাকে চিন্তা করতে গিয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়টাকে বাতিল করে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। তো আপনাদের হোমওয়ার্কটা বলে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়া রিলেটেড 3টা 4টা ডিজাইন বানাবেন আপনার ইচ্ছা মতো। একটা দুইটা, যে যতগুলো ডিজাইন বানাইতে পারবেন তত ভালো। বাট আপনারা অন্তত 2 থেকে 3টা সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্ট ডিজাইন করেন। এরপরে একটা থাম্বনেল তৈরি, আপনাদের গিগ, অর্থাৎ একটা গিগ বানায়েন সুন্দরভাবে, ইচ্ছা মতো একটা গিগ বানায়েন। এই 2টা কাজ ল্যাপটপ ইউজার, মানে কম্পিউটার ইউজার এবং মোবাইল ফোন ইউজার উভয়েরই সেম হোমওয়ার্ক থাকবে। ইমন ভাইয়া বলেন। জি ভাইয়া, আমার যে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের এই যে কোচিং সেন্টার বা যেসব বিলবোর্ডস বলে, ওগুলানো তো ক্যানভারই কাজ না।
ওগুলো ক্যানভা দিয়ে বানানো যায়, তবে বাংলা 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 লেখার ক্ষেত্রে আপনার ক্যানভা তেমন একটা জনপ্রিয় না। তারপরে আপনি চেষ্টা করলে মানে বাংলা লোকাল ফন্টগুলো ব্যবহার করতে লোকালের পারবেন। বিষয় আর কি, হ্যাঁ, লোকাল কাজ আর লোকালি কি কাজ ওটা। করতে পারবেন, হ্যাঁ লোকালি কাজ আর করতে পারবেন। আর হচ্ছে যে যে বিভিন্ন ধরেন কোম্পানির বা হচ্ছে যে আপনার হচ্ছে ধরেন ফলের বা কিছু, ওটার যে নিচে একটা মানে কাজের আর কি, যেটা ওটা ওটা কিভাবে করব, যে ছায়ার আপনার মতো হয় আর কি এরকম। ছায়ার মতো হয় মানে লেখার নিচে মানে মিডিয়াতে যেসব দেখি আর কি, সোশ্যাল মিডিয়াতে। নিজে কোনটা দেখেন ভাই? তারপরেও আমি একটা দেখাচ্ছি, এই ক্যানভা লেখাটাকে শ্যাডো মানে এই যে করবেন কিভাবে। কারের নিচে, হ্যাঁ হ্যাঁ, শ্যাডোটা আর কি। এই ইফেক্ট অপশনে আসবেন, ইফেক্ট অপশনে আসার পরে এখানে শ্যাডো ইফেক্ট খুঁজবেন, কোনটার মধ্যে শ্যাডো ইফেক্ট আছে। ঠিক আছে, শ্যাডো ইফেক্টটা দেখবেন, আপনি খুঁজবেন যে শ্যাডো ইফেক্ট আছে কিনা এখানে। জি জি, বুঝতে পেরেছি। এই যে শ্যাডো ইফেক্ট আছে, এই যে শ্যাডো ইফেক্ট কম বেশি করলেই শ্যাডো ইফেক্ট দেখা যাবে। এই যে, সেটা ওই যে লেখা বাদেও কার বা যে কোনো হ্যাঁ, জিনিসই করা যাবে না? জি, যে কোনো বিষয়। তো এখন দেখেন এই লেখাটাকে আপনি ফোল্ড করতে চান, গোল করতে চান, তাহলে এই যে এইটা কার্ভ অপশনে ক্লিক করলে এই দেখেন এই লেখাটা কি হবে, এরকম গোল হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক সময় কার্ভ করার প্রয়োজন হয় লোগো বানানোর ক্ষেত্রে, তো কার্ভ আবার নর্মাল করলে নর্মাল হয়ে যাবে। জি, এটা ধন্যবাদ পাবেন স্যার। ইফেক্ট মানে। মিম আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আমার কোশ্চেনটা ছিল ইউটিউবের যে সাইজটা, কাস্টম সাইজটা যে বের করেন, ওইটা যদি আরেকবার একটু দেখায় দিতেন ফোনের মাধ্যমে। থাম্বনেইল ফোনের না না, মাধ্যমে সাইজ, দেখা, কাস্টম সাইজ। কাস্টম সাইজই তো দেখাচ্ছি। এখান থেকে আপনি জাস্ট নর্মালি গিয়ে সার্চ করবেন যে ইউটিউব, থাম্বনেল, সার্চ, ইউটিউব থাম্বনেল সাইজ লিখে সার্চ করবেন 1280x720 পিক্সেল। আমরা আজকে যেভাবে করে মানে সাইজ গুলো নিলাম ঠিক একই ভাবে নিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছেন এটা তো যেভাবে ঠিক করে? আছে, বাট আমরা যখন আপনার এডিট কোথায় করতে সমস্যা যাই, আটকা গেছে? করতে গেলে যে থাম্বনেলের সাইজটা নিতে হয়, ওইটা একটু দেখায় দেন কোথা থেকে নিতে হয়। নিচে প্লাস আছে না, এই প্লাসের উপর ক্লিক করবেন। প্লাসের উপর ক্লিক হ্যাঁ, করার পরে কাস্টম থাম্বনেলের উপর ক্লিক করবেন। হাজার কত ছিল? হাজার, 1200, 1280 ছিল। আর এই পাশে ছিল 720, 720 লিখবেন। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন, দেখবেন চলে আসবে। হ্যাঁ, এটাই করছি, এটাই ছিল। বাবুল হোসেন ভাই বলেন। স্যার, ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাই অনেকে একে অপরের সমালোচনা করে, তখন থাম্বনেল দিয়ে একাধিক ছবি দেয় স্যার। গত ক্লাসে থাম্বনেল বানাতে বলছিলেন, আমি একাধিক ছবি দিয়ে চেষ্টা করেছিলাম, পারতেছিলাম না। একাধিক কিরকম ছবি কিভাবে? একাধিক ছবি বলতে? স্যার, মনে করেন আমি আপনার বিপক্ষে একটা কথা বললাম, ইউটিউবে হ্যাঁ, বক্তব্য দিলাম, তখন হ্যাঁ, আপনার ছবি দিলাম, আমার ছবিও দিলাম সাথে হ্যাঁ। সমালোচনা, ইভেন আরো কয়েকজনের ছবি দিলাম। এক্ষেত্রে তো ইউটিউবের থাম্বনেল গুলো অনেক সময় দিয়ে থাকে। ওই ব্যাপারটা একটু বুঝিয়ে বললে এবং দেখালে ভালো হতো, একটা ছবি দিয়ে। এই টাইপের চাচ্ছেন নাকি? জি জি স্যার। এই টাইপের, তাই তো? জি জি। প্রত্যেকের ছবি এরকম প্রথমে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। প্রত্যেকের ছবি কি জি, করবেন? গুগল থেকে ডাউনলোড। ডাউনলোড করে নেবেন। হোমে আসবেন, ইউটিউবের যেই সাইজ সেই সাইজটা এখানে লিখবেন অথবা আপনি সার্চ করবেন। ঠিক আছে, তো জি, আমরা ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করে কাস্টম সাইজের উপর ক্লিক করে 1280 ইন্টু সাতশো 720। বিশ সাতশো জি বিশ
দিয়ে ক্রিয়েট নিউ করলেন। প্রথমত ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ছবি পাঠাইলেন ব্যাকগ্রাউন্ডে। আপনাকে কিন্তু সব ছবি নর্মালি কি করতে হবে, এখান থেকে মানে গুগল থেকে নিয়ে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড যেমন ছবি ব্যবহার করার জন্য আমরা এরকম ব্যাকগ্রাউন্ডে একটা ছবি নিব। ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডে আপনার বসায় দিতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড জি বসাইলেন। ব্যাকগ্রাউন্ড বসানোর পরে এলিমেন্ট অপশনে আসলেন। এখান থেকে শেপ অপশন থেকে যে কোনো শেপ নিলেন। ধরেন এরকম একটা শেপ নিলেন। শেপটা নিয়ে আপনি নিচের দিকে বসায় দিলেন। আর এই শেপটা আপনি নিচের দিকে একটু বসায় দিলেন। এইখানে আপনার কাজ কি, লেখালেখির কাজ। ঠিক আছে, দেখবেন যে সংবাদ রিলেটেড থাম্বনেল গুলো এরকম হয়। এখন একটা জি একটা করে ছবি বসান আপনি। এই যে একটা বসাইলেন, ঠিক আছে, একটা বসাইলাম। এরপরে এরপরে অপোজিট অপোজিট সাইডে এটাকে আপনি কিভাবে করে এই পাশে মুখটা এই পাশে করবেন কিভাবে। উপরে দেখেন জি একটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্লিপ। কি অপশন আছে? ফ্লিপ। ফ্লিপের উপর ফ্লিপ ক্লিক করলে দুই ভাবে ফ্লিপ করা যায়। একটা হচ্ছে একদম অপোজিট সাইড হয়ে যাবে, এই যে এরকম অপোজিট হয়ে যাবে। আর একটা হুম হচ্ছে পুরো ঘুরে যাবে, হরিজন্টাল এরকম হবে। ঠিক আছে, তো এই ফ্লিপটা করবেন। এই ফ্লিপ করে এর এই পাশে বসায় দিলেন। ঠিক আছে, এর বসায় দিয়া এই পাশে একটু মনে করেন যে কমায় দিলেন। এইটা দিয়া এই পাশে একটু কমায় দিলেন। ওকে, গেল, দুইটা গেল। এরপরে আপনি জি ধরেন বাকি যেগুলো আছে যারে যারে অ্যাড করতে চাচ্ছেন তারে তারে অ্যাড করবেন। ধরেন এই সার্ভিসটা এখানে রাখবো। ঠিক আছে, ওই জি ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছে, তার মানে এখানে এই থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে লেয়ার। লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে সেন্ড ব্যাক। সেন্ড ব্যাকে ক্লিক করলে দেখবেন সবার ব্যাকে চলে গেছে সে। এখন তাকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। আবার লেয়ারে ক্লিক করবেন, সেম এই যে বি- মানে আপনি সামনে নিয়ে আসতেছেন। এই দেখেন এখন কি করছেন, ওরে শুধু মুখ দেখা যাচ্ছে, সার্জিসেস মুখ জি দেখা যাচ্ছে। তো এটা হয়ে গেল। এরপরে আপনি চাচ্ছেন যে এনআরএ পাঠাইতে, তো এনআরএ এখানে রাখবেন। ঠিক আছে, এখানে রাখার পরে এনারেও কি করবেন, একবার পিছে পাঠাবেন। এই যে লেয়ার অপশনে সেন্ড জি ব্যাকওয়ার্ড, মানে একবার পিছে পাঠাবেন। এই যে একটা পিছনে গেল, ইনিও পিছে চলে গেল। এরপরে আরো মানুষ অ্যাড করতে চাচ্ছেন আপনি, আর কারে কারে অ্যাড করা যায়। যেমন পিনাকি ভট্টাচার্যরে অ্যাড করলাম। পিনাকি ভট্টাচার্যরে আপনি একটা লেয়ার পিছে রাখতে চাচ্ছেন, তাহলে লেয়ার অপশনে আসেন। এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, লেয়ার অপশন থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। আরেকবার ব্যাকওয়ার্ড করব আমরা এর লেয়ার অপশনে, সেন্ড ব্যাকওয়ার্ড। আরো একটা ব্যাকওয়ার্ড করব যাতে করে এনার পিছনে চলে যায় না। এইরকম থাকলেই চলবে। তো এইভাবে করে আপনি ছবি সাজাবেন। আর একটা ব্যাকওয়ার্ড করতে হবে আমাদের, লেয়ার এন্ড সেন্ড ব্যাকওয়ার্ড। দেখেন এখন ছবিগুলোকে সাজায় ফেলছেন, এবং এই যে ছবিটা, এইটা ফ্রন্টে নিয়ে আসবো আমরা লেয়ার অপশন থেকে একদম ফ্রন্ট। এই যে ফ্রন্টে চলে আসলাম। এখন এখানে আপনার ইচ্ছে মতো আপনি লিখবেন। ধরেন এই টেক্সট অপশনে ক্লিক করলেন, এখানে আপনি, তো এখন আপনার বাংলা টাইপ করে কে রে, দাঁড়ান এর আগে আমি রিমুভ করি ক্লাসে, মানে ক্লাসে ডিস্টার্ব করে কেন। মানে আপনাদের সাথে ভালোভাবে বিহেভ করি জন্য আপনারা যা খুশি তাই করেন না। এবারের মতো ছেড়ে দিলাম। সো আমরা বাংলা কিছু লিখবো। আহ 24-এর গণ অভ্যুত্থানের পরেও ঠিক হয়নি দেশ। The country is still not settled even after the mass Okay, তো আমি uprising of এই লেখাটা 24. এখানে দিলাম। তো এই লেখাটা দেওয়ার পরে আমি এই লেখাটাকে সুন্দরভাবে ফ্রন্ট করব। তো এই ফ্রন্টটা আমার পছন্দ হচ্ছে না, বাংলা ফ্রন্ট। তো এখানে লিখে সার্চ করবেন বেঙ্গলি, BEN, বেঙ্গলি লিখে সার্চ করার পরে বাংলা ফ্রন্ট গুলো পাবেন। বাংলা ফ্রন্ট গুলো এখন কিন্তু আপনি আপনার জায়গা থেকে যত চমৎকার ফ্রন্ট আছে পাবেন। এগুলোকে আপনি কালার করেন। কালার দেখবেন যে কোনটা অ্যাডজাস্ট হয়। এই কালারটা দিলাম ধরেন। তো কালারটা দেওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে অ্যাড করলাম। এখন আরো কিছু লিখতে চাইলে লিখবেন। আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। এখন আপনার মতো করে লিখে সুন্দরভাবে প্রেজেন্ট করুন। Just আমি আপনাকে সিস্টেমটা দেখাই দিই। বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ জি ঠিক আছে, ওকে। সোহাগ হোসেন বলুন। স্যার গ্রিড তৈরি করার জন্য কি ফাইবার অ্যাকাউন্ট খোলা দরকার নাকি? কিসের জন্য?
গ্রিক তৈরি করার জন্য। ভাই আপনার কিচ্ছু দরকার নাই, আপনি জাস্ট নিজের মতো করে বানাবেন। আমি তো জাস্ট আপনাকে দেখাইছি, ভুলেও কেউ মানে এখনই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করিয়েন না। ওকে, সো যারা ক্লাসে উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হলো একদম সঠিক সময়ে পূরণ করে দিবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।